যে কোনো এপিমেরিস আনবেন, আমি বুঝি কিনা একটু দেখবেন। তাহলে না আমি কোন সময় বুঝেছি? আমি তো আমার জীবনের সাথে মিলিয়ে নিয়েছি। আপনারা এইবার বলবেন আমরা অফিস করি, আমরা চাকরি করি, আমরা অমুক জায়গায় থাকি, আমরা সংসারকে সময় দিই, আমার ছেলে কোলে নিয়ে ক্লাস করতে হয়, আমারও বিয়ের কথাবার্তা হয়েছে, বিয়ে ঠিক হয়েছে, সেখানে একটু সময় দিতে হয়। মানে এই সব বিষয়ের কারণে আপনারা সময় পান না। তাহলে গত ক্লাসে হরস্কোপ হয়েছে, আজকে শনি নিয়ে নীরজ স্যার একটা দাবি করেছেন যে শনি নিয়ে একটু কথা বলবো। কখন বলবো বলেন? বলেন কখন বলবেন আপনারা? এই যোগটা গেলেন না এখনো। তাহলে আপনাদের তো খাতায় এতক্ষণ আমি বের করতেছি, সাথে সাথে বের করে রবিটা বের করার পরে চন্দ্রটা বের করবেন, চন্দ্রটা বসায় যাবেন। চন্দ্রটা বসানোর পরে চন্দ্রের পরে কোনটা? সেই চন্দ্রের পরে হচ্ছে রবির পরে চন্দ্র, চন্দ্রের পরে মঙ্গল, মঙ্গলটা বসায় ফেলবেন। মঙ্গল বসায় বর্তমান বছরে চলে আসবেন, না হলে শনির প্রশ্ন করেছে। তারপরে মঙ্গলের পরে রাহু বসাবেন, রাহুটা বসানো হয়ে গেলে তারপরে বৃহস্পতি বসাবেন। বৃহস্পতি বসায় শনিরটায় যে প্রশ্ন করবেন যে এই শনির এই প্ল্যানেটে কি হবে। কিন্তু কই সে শনি দশান্ত দশা চারটা কই? সেটি যেতে গেলে আমাদের কতগুলো পার করতে হবে। উত্তর যে নেবেন অনেকগুলো। কিভাবে নেবেন? এইবার নীরজ স্যারকে বলি, কিভাবে আপনারা উত্তরটা নেবেন? তাহলে শনির অন্তর্দশা যাবেন না যাবেন না, না যেয়ে উত্তর নেবেন? যদি উত্তর নেন তাহলে সফটওয়্যারের মতো কিন্তু ভুল হয়ে যাবে। আমি কিন্তু বসন না, মাস মাস দিয়ে ফল দেব, মাস। আমি কিন্তু বলেছি যে আমি হরস্কোপ দেখে তারপরে বলি যে তার অল্প বয়সে বিয়ে না বেশি বয়সে বিয়ে। হরস্কোপ দেখে কিন্তু বলি যে তার ভাই বোন কয়জন, আমার ভাই বড় ভাই মারা গেছে না ছোট ভাই মারা গেছে, তার গর্ভজাত সন্তান নষ্ট হলে কোনটা নষ্ট হয়েছে, এগুলো কিন্তু এই হরস্কোপ দেখে বলি, স্যার, অন্য কিছু এগুলো না। আপনার অঙ্ক না, এগুলো আপনার অন্য একটা ট্রিক্স আছে, এটা আমরা কেউ জানি না। না, অঙ্কই। না, আপনি হরস্কোপ দেখিয়ে বলেন, কিন্তু এগুলো অন্য একটা হিসাব আপনার আছে, এটা আমরা জানি না। হ্যাঁ, তা জানলে সেটা তো শিখাই দিতে চাচ্ছি। তাহলে এখন এই শনির দশার জায়গায় যাবেন, আজকের এই অঙ্কে যাবেন কিনা? টবাটপ এই মহাদশা যোগ করে শনির জায়গায় যা। হ্যাঁ হ্যাঁ শনির স্যার, জায়গায় শনির যাওয়ার দশা, পরে শনির অন্তর্দশাটা একটু বের করেন খালি। শনির এদিকে শনির বুঝে দশা। ফেললাম, এদিকে কি সবাই একমত? সবাই বলেন একমত যে এই বিচারটা সঠিক আছে, এটা কি একমত হয়েছে? একমত, জি একমত। স্যার, আমরা স্যার সঠিকটা আছে রথীন আছে বাবু দেখুন, বলছিলেন যে সঠিকটা আছে, একমত স্যার। একমত তো। ভুল থাকতে পারে, রথীন বাবু এখন কি একমত হয়েছেন? না, রথিন বাবু ভুল থাকতে পারে এই কথা বলে নাই। রথিন বাবু বলছে সফটওয়্যারে 11 বছর 4 মাস 15 দিন থেকে দেখাচ্ছে, যেটা আমিও বের বের করে দেখলাম সেইটাই। কিন্তু আমাদের অরিজিনাল টাইমটা তো হচ্ছে 8 বছর 7 মাস 15 দিন। তাইলে রতিন বাবু এটা ঠিকই বলছে স্যার, ভুল জি বলেনি। স্যার, জি স্যার। ও আচ্ছা, তাহলে আমি কি মুছবো এখন এখানে? এখানে স্যার আমাদের লাস্টের টাইমটা লিখে দেন স্যার, 10 বছর লাস্টের এই তো লেখা আছে 2005 সালে 3 মাস 10 দিন লেখা আছে তো। হুম। ওটা মুছতেছি না, ওটা মুছলে তো যাওয়া যাবে না, এটা তো আমি জানি। ওটা আপনারা না জানলেও আমি তো জানি। এই, তাহলে রবির পরে চলে যান, রবির পরে কিসের দশা? 2005 3 10, দুই চন্দ্র স্যার, হাজার পাঁচ 3 মাস 10 দিন। হ্যাঁ, এরপর চন্দ্র রবির পরে কিসের দশা? চন্দ্র স্যার, দশ, চন্দ্র 10 বছর না? 10 বছর। 10 বছর হলে 2005 আর 10 কত? 2015, 15 3 10। তারপরে দুই হাজার মঙ্গল, পনেরো পরে চন্দ্রের পরে কি? মঙ্গল। মঙ্গল মঙ্গল 7 বছর। 7 বছর, 15 7 22, 2022। 2022 বছর 3 মাস 10 দিন। তারপরে মঙ্গলে পরে কি? রাহু রাহু। স্যার, রাহু 18 18, বছর। 18। এই জায়গায় একটু চন্দ্র লিখে যাই, সবাই লেখেন কিন্তু। তারপরে মঙ্গল, সবাই খাতায় লেখেন। তারপরে রাহু 18 বছর, মানে 22 আর 8 30, শূন্য। ওই 8 আর 2 10-এর শূন্য, হাতে 1 1 1 2 2 2 4, 2040। 2040 সালে 3 মাস 10 দিন। এই রাহুর পরে শনি নাকি না বৃহস্পতি? রাহুর পথে বৃহস্পতি স্যার, 16। হ্যাঁ, বৃহস্পতি 16 বছর। তাহলে 16 বছর হওয়ার পরে 10 3 56, 2056। 56 পরে হচ্ছে শনি। শনি 19। হ্যাঁ, শনি 19 বছর। তাহলে 19 বছর মানে 2009 6 15 5 হাতে 1 1 1 2 5 2 7, 2075। তাহলে 2056 থেকে 2075-এর মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত অন্তর্দশা বের করতে হবে। তারপর শনির ফল পেতে হবে না হ্যাঁ, নাকি? এরপরে তো শনি স্যার। না, দুই হাজার 56 ছাপ্পান্ন থেকে 56 পরে এই 19 বছর শনির শনি। দশায় অন্তর্দশাটা বের করতে হবে না? হ্যাঁ। তাহলে সেটা বের করবেন না কি? না এমনি মুখে মুখে ক্লাস শেষ করে দেবো, বলেন?
না স্যার, করে ফেলি স্যার। হ্যাঁ, করে ফেলেন তাহলে। সুন্দর। এইটা এবার আমি এখানে মুছে দিলাম। শনি শনি যান। শনি- 3 বছর, 3 বছর 3 দিন স্যার, শনি শনি। হ্যাঁ, তাহলে শুরু হবে আমাদের 2056 সালে মার্চ মাসের 10 দিন। হুম। সবাই যদি সাথে সাথে না লেখে আর তারপরে যদি প্রশ্ন করে যে আমি এখানে বুঝিনি, তাহলে আর সেই প্রশ্ন নিয়ে আমরা আর গোড়ায় যাবো না। 2056, 3 মাস, আর হচ্ছে 10 দিন। 3 দিন। ও 10 দিন না, না? না না স্যার, এ ঠিক আছে, আপনার 10 দিন ঠিক আছে, শনি শনি হচ্ছে 3 দিন, 3 বছর 3 দিন। হ্যাঁ, ঠিক করে বলেন তাহলে। 3 বছর, 3 দিন। 14 মাস, 3 দিন। হুম। তাহলে হচ্ছে 13 দিন। এটা হচ্ছে শনি শনি স স হুম। শনি শনি, তাহলে 13 দিন, 3 মাস, 56 আর 3, 2059। শনি বুধ, হ্যাঁ, শনি বুধ স্যার তারপরে 2 হচ্ছে বছর 2 বছর 8 শনি মাস 9 দিন। শনি বুধ কত? 2 বছর 8 মাস 9 দিন। 8 মাস 9 দিন। তো হুম। 13 × 10 = 23 মানে 22 দিন। 8 আর 3 11 মাস। 59, 61, 2061 সাল। তারপরে শনি বুধের পরে কি? শনি কেতু 1-1-9। শনি কেতু কয় বছর? 1-1-9 স্যার, 1 এক বছর 1 বছর মাস 1 মাস 9 দিন। 9 দিন। 22 আর 38, 1 মানে 0, 1, 1 আর 1 2, 11 আর 2 13 মানে 0, 1, হুম। 61 আর 2 63, 2063। আমার ভুল থাকলে আপনারা ধরবেন। শনি কেতুর পরে কি? শনি শুক্র শনি শুক্র কত? 3 বছর 2 মাস। 3 বছর 2 মাস 0 দিন। তার মানে 0, 1 দিন, 2 আর 1 3 দিন, তারপরে 63 আর 3 66, 2066। তারপরে শনি রবি তেষট্টিটা শনি স্যার রবি। 2062 হবে না? 2062 ডিসেম্বরের। এখানে 11 আর 1 12, 13 মাস হয়ে গেছে, যার জন্য 1 সাল হয়ে যে 61 আর 2 63 হয়ে গেছে না? দেখেন তো, 2061 সাথে 1 বছর 1 মাস 9 দিন যোগ করবেন। 2061 সালের নভেম্বরের 22 তারিখ থেকে 1 বছর 1 মাস 9 দিন যোগ করবেন। তাহলে কি হবে? 22 আর 9 31, 31-এর 1 হাতে 3 মানে এখানে মাসের 1, 1 আর 1 2, 11 আর 2 13, 13 মানে 1 নেব। তাহলে ওই যে 12 মাসে 1 বছর, 1 বছর মানে 2, 1 আর 1 2, 61 আর 2 63। বুঝছেন? যিনি যিনি বলছিলেন বুঝছেন? জি স্যার। কে ক্লিয়ার বললেন স্যার, যে সব ক্লিয়ার। ই হবে কিনা? যে বললেন যে এখানে এই 62 হবে কিনা, কে বলছেন? জি স্যার। কে? ওই রথিন স্যার, রথিন। হ্যাঁ, 62 হবে কিনা তিনি কি বুঝছেন? জি জি স্যার। হ্যাঁ, সুন্দর। শনি রবি স্যার হ্যাঁ, কত? 11 মাস 12 দিন। 11 মাস 12 দিন। তাহলে হচ্ছে 12 আর 1 13 দিন, 11 আর 3 14 মানে 0 2, 2067, 2067। তারপরে শনি চন্দ্র শনি চন্দ্র। শনি এ- চন্দ্র কতদিন? 1 বছর 7 মাস। 1 বছর 7 মাস 0 দিন। কেউ একজন বয়সটা বাইর করেন। 13, 7 হ্যাঁ, আর 2 9, 0 9, আর হচ্ছে 2068, 2068। তারপরে শনি মঙ্গল শনি মঙ্গল। শনি মঙ্গল কত? 1-1-9 স্যার। 1 বছর 1 মাস 9 দিন। 13 আর 10 23 মানে 22 দিন। হুম। 22 9 আর 1 10, তারপরে 8 আর 1 9 মানে 19, 2069, 2069। তারপরে শনি শনি রাহু সরা। হ্যাঁ, কত? 2-10-6, 2-10-6। 2 বছর 10 মাস 6 দিন। 22 আর 6 28, 28 দিন। 10 10 20 মানে 0 8, 3 9 আর 3 12, 2072, 2072। তারপরে শনি শনি বৃহস্পতি 2-6-12। কত? 2 বছর 6 মাস 12 দিন। 2 বছর 6 মাস 12 দিন। একজনের তাহলে বয়সটা হচ্ছে বের করেন 28 আর 12 লাস্টের 40 দিকে। মানে 10, 6 আর 1 7, 28 7 15 মানে 0 3, হাতে 1 3, 72 আর 75, 2075 সালের 3 মাস 12 দিন। তাহলে আমার যোগ বিয়োগ মিলে ঠিক আছে। কেমনে ঠিক আছে বুঝলাম? বলেন তো, বলেন খালি এখানে বলেন যে ঠিক আছে কিনা।
এই যোগ স্যার বিয়োগ এই কি যে আমি আগে করে রাখেছিলাম নাকি আমি না এখানে করে গেছি? স্যার ওই স্যার যে ওই উনি যে 10 আর 3 আসছে স্যার, 10 10 আর 3 10 আর 3 75। হ্যাঁ, মানে 10 মাস। এই যে 2075 3 মাস 10 দিন আসার কারণে আমি বুঝে ফেলছি মিলে গেছে। এইখানে 2005 3 10 মানে ওইটা দেখেই বুঝছি যে আমার মিলে গেছে। যতই আপনারা বলেন আমি ভুল আর মানে। আপনাদের কি এবার মনে হয় যে হ্যাঁ আমি এইসব যোগ বিয়োগ করি হাতে কলমে মনে হয়? আজকে কি মনে হচ্ছে স্যার নাকি আপনি হচ্ছে যে না? যত দ্রুত করছেন এত দ্রুত তো কেউ আমাদের কেউ আবুল হোসেন সাহেব কি মনে হয় আমি কি করি এগুলো হ্যাঁ করেন স্যার, করেন নাকি আপনি। সফটওয়্যার করি? জেকে দেব স্যার আমি কি করি এগুলো নাকি সফটওয়্যার দিয়ে করি সব? না না, বলেন। সফটওয়্যার দিয়ে করেন না স্যার। হ্যাঁ, হাত এত চালু হইতে পারে স্যার না আপনি আপনার তো না করলে। হাতে কুষ্টির একটা ব্যাপার আছেই স্যার। তো হাতে কুষ্টির ব্যাপার তো নিশ্চয়ই আপনি এগুলো দিয়ে করেন স্যার। নাকি ওই সফটওয়্যারের দশা দেখিয়ে বসায় দিই? না, তা বসান না। না স্যার। আপনি হ্যাঁ, নিজে যে দ্রুত হিসাবগুলা বের করে দিচ্ছেন, এই হ্যাঁ, চালু লোক ছাড়া বা এটার প্র্যাকটিস ছাড়া আমাদের মতো চুপ করে বসে থাকবে, আমরা তো একটাও ধরতেছি না। আপনি তো ঠিকই যে শনিতে যে খুঁজখুঁজ করে সব করে হিসাব করে ব্যাক চেকিং করে মিলাই ফেলছেন। তা আপনি হুম। হাতে এক্সপার্ট না হলে কিভাবে মিলাইলেন? তাহলে তো সফটওয়্যারকে আপনি ধরে নিতেন যে বাইবেল। মানে আমার থেকে আপনাদের ব্রেন অবশ্যই ভালো, এটা আমি নিশ্চিত জানি। স্যার, এটা এটা ঠিক আছে, কিন্তু আপনি মানে আমি একটা কথা বলতাম, কিন্তু তার আগেই আপনি বলে দিয়েছেন যে আমরা এই অজুহাত দেব, চাকরি করি, এই করি, সেই করি, সংসার সামলাই। কিন্তু এটা ভুল, এটা অজুহাত দেওয়ার জিনিস নয়। এটাকে ভালোবাসলে এভাবেই আমাদের করতে হবে। এইবার আমি আপনারা এই সবাই এই 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 জায়গায় গেছে কিনা সেটা দেখেন, দেখার পরে আমি শনির ফলাদেশ দিয়ে দিচ্ছি দেখেন। তো এখন তো মিলাতেই পারবেন না, এটা তো কাল্পনিক ডেট, আপনারা মিলায় নেবেন কি করে? তবু আমি কিছু দিয়ে দিচ্ছি, আপনারা এই করেন। স্যার ক্যামেরা স্যার বেশি উপরে চলে গেছে, হুম, বেশি নিচে চলে গেছে, সরি। নিচে দিছি মানে এই পর্যন্ত দেখার জন্য। স্যার আরেকটু নিচে নামান আরেকটু আপনি। উপরে দিলে হবে স্যার, আরেকটু উপরে দিলে হবে, দেখা যাচ্ছে স্যার, নিচে অনেক দেখা যাচ্ছে। এই না, আরো আরো আরেকটু, দেন, আরেকটু স্যার, পুরোটাই দেন আরেকটু। স্যার। বাস, আরেকটু এই পরে, এই হ্যাঁ, হ্যাঁ, এখন এটা ঠিক স্যার। আছে। মানে এখন এই ঠিক আছে। পর্যন্ত, এই 75 পর্যন্ত এইটা শনি ওনাদের করে নিতে হবে, খাতায় হাতে রাখতে হবে, আর ডান পাশে লিখে নেবে। লিখে নেওয়ার পরে যে কে দেব স্যার কয়েকটা বই বের করবে। বই বের করে ওই শনির দশায় শনির অন্তর্দশা, শনির দশায় বুধের অন্তর্দশা, শনির দশায় কেতুর অন্তর্দশা, দরকার হয় আমার ঘরের চতুর্পাশে ক্যামেরা দেবো এখন, যে আমি কোনো বই দেখে বলতেছি কিনা, ক্যামেরা দেবো ফলাফলের জন্য। এইবার যে কে দেব স্যার হচ্ছে বইয়ের ফলাফল দেবে, অন্তর্দশার ফলাফল কোনটার সাথে মেলবে সেটি অনুভব করায় দেবো আপনাকে। আর রত্নবাহু বলরাম দাসের উম, প্রভুর উদ্দেশ্যে একটা কথা বলে যাই, সেটি হচ্ছে আপনি কক্সবাজারের মানুষ না? হ্যাঁ স্যার। হ্যাঁ, যদি আপনি কুষ্টি করেন না, মানুষের কুষ্টি করেন? স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, করেন। হ্যাঁ স্যার, করি তো। হ্যাঁ, সুন্দর। আমি আগাম আপনাকে বলে দেই যে আপনি ওই আহ মানে দশা অন্তর্দশার যে ফলাফল ডান পাশে লেখেন যে অমুক লিখতে, মানে অমুক হ্যাঁ স্যার। ফলাদেশ হবে, এটা হ্যাঁ একেবারে স্যার। সরাসরি বইতে যা বসানো থাকে সেই অনুযায়ী ফলাদেশটা বসায় দেন। স্যার এটা কি মিলবে স্যার? আপনারা বসান কিনা, যদি না বসান তাহলে আপনি বলবেন আমি বসাই না। হ্যাঁ, সবাই না, আমি বসায় স্যার। আমি তো ওরকম আমি বসাই না, কিন্তু 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 অন্যরা কিন্তু এরকম বসাই দেয়। সেটা কি আপনি জানেন যে অন্যরা বসায় দেয়, এটা জানেন? হ্যাঁ স্যার, জানি স্যার। জানেন, তাই এই কথাটা সবাই শুনতে পাইছে কিনা একটু শোনায় দেন। যেমন তা আজকে আমি একটা এরকম এরকম স্যার, একটা হয়তো আজকে আমি এইভাবে একটা কুষ্টি তৈরি করছি আজকেও। হুম, এটা মানে এটা হচ্ছে আপনার শুক্রের দশায়, ওনার ভুক্তি দশা হচ্ছে 21 দিন 2 মাস 15 বছর, এর প্রাপ্ত দশা হচ্ছে ঠিক আমি এইভাবে মিলাইয়ে 3 বছর আমি একটা করছি। ওনার জাতকের বয়স হচ্ছে 3 বছর বর্তমান। হুম। কিন্তু আমি ওই ওই বইয়ে যা আছে তা আমি ওরকম করে দেওয়া হয়নি, ওরকম দেওয়া হয়নি। তো এটা ছবি তুলে পাঠান, ওইটা গ্রুপে ছবি তুলে গ্রুপে পাঠান। আচ্ছা স্যার, ঠিক আছে, স্যার।
স্যার আপনি যে যে বলছেন আমাদের কক্সবাজার জেলায় যত সব এই এই- এই গণক আছে বা অ্যাস্ট্রোলজার আছে সবাই কিন্তু এরকম, শুধু বই দেখে মানে এই দশা এই অন্তর্দশার এরকম ফলাফল হয় বস, আর আর কিছু নাই। বলরাম বাবু যদি ধরেন সফটওয়্যার দিয়ে বাইর করে, তাহলে তো হ্যাঁ তার দশা অন্তর্দশাই ভুল হয়, তারপরে হ্যাঁ হয়। বইয়ের থেকে প্রেডিকশন দেয়, তার মানে তো হ্যাঁ পুরোটাই ভেজাল। হ্যাঁ পুরোটাই ভেজাল, কিন্তু ওইখানে লেখা হয় ছেলের ফা ভাঙবে, কিন্তু উনি সেদিন ফা ভাঙে না ভেঙে উনি একদিন এদিন একটা পুরস্কার নিয়ে আসে, তখন আমাকে বলে স্যার ভাই এটা একটু দেখেন তো, দেখি সবকিছু উল্টো পাল্টা হয়। আর আমাদের স্যারে যেভাবে আমাদেরকে শিখাচ্ছে, যেভাবে কারিকুলাম করে শিখাচ্ছে, কিন্তু ওরকম তারা ওইভাবে শিখে নাই তো, এমনি এমনি ইয়া করে ওরকমই। আর স্যার যে একটু বলছে আগে, এই যে এই জন্মছকে যে যে গ্রহটা খারাপ থাকবে সে গ্রহটা নবাংশ খারাপ থাকবে এবং সান্নানি চক্র খারাপ থাকবে। এই যে এই এই দেখেন এই বদনারী 8, আর এখানে এই সান্নাড়ি তো এই সাংঘাতিক একটা 8, মানে স্যার যেভাবে বলছে ঠিক মানে একদম হুবহু মিলা যায় কিন্তু না ঠিক আছে, সেটা আমি দেখি। কিন্তু এখানে হ্যাঁ আপনার ওই কথা হ্যাঁ ঠিক আছে, কিন্তু নীরজ দা, আবুল হোসেন ভাই, বলেন। আমি হচ্ছে যে কক্সবাজার থাকি তো, রত্নবাবু দাদা মানে এখানে আসছিলেন, তো ঠিক এই একই রকম কথাবার্তা, মানে প্রত্যেকে আসলে ওই তারা সফটওয়্যার দেখেই বলে, বই দেখেই বলে, এবং তারা আসলে প্রত্যেকে এত বিরক্ত, মানে স্যার এই যে আমাদেরকে ক্লাস নেন এবং এইভাবে বলেন বলে তারা প্রচন্ড বিরক্ত। শোনেন, এই হিসাব করতে হলে ফি নিতে হবে 5,000 টাকা। ফি দিবেন আপনি আচ্ছা 500 টাকা, তো সফটওয়্যারে আব- যাব না, কোথায় যাবে? আবুল হোসেন ভাই, জি। আমি সুদীপ্ত বাবুর একটু কনফিউশনটা দূর করি। সুদীপ্ত বাবু প্লিজ, জি স্যার। আপনি পঞ্জিকাটা আপনার হাতে আছে? জি স্যার, আছে স্যার। আচ্ছা, আপনি দেখেন শুক্র রাহু পর্যন্ত হচ্ছে 10 বছর 2 মাস, 10 বছর 2 মাস, ঠিক তো? জি স্যার, 10 বছর 2 মাসের রাহুর অন্তর্দশা পর্যন্ত যোগ করলে আসে। হ্যাঁ, রাহুর অন্তর্দশা পর্যন্ত। আমরা এখানে কত পাইছি? 11 বছর 4 মাস। জি স্যার, ওই এগারো দিকটা বছর আসলে দেখতে হবে। 11 বছর 4 মাস পাইছি কিনা? স্যার ওটা তো স্যার উল্টা দিক থেকে স্যার যোগ ছিল, এটা কিন্তু না স্যার না, একদম। আপনি উপর দিক থেকে কোরআন নিয়ে আসতেছি আপনাকে আমি। 11 বছর 4 মাস আমাদের এক- হিসেবে তাই হয়েছে, কারণ 7 হ্যাঁ বছর 8 মাস ছিল 15 দিন, ওইটা 11 হ্যাঁ, বছর 4 মাস। 11 বছর 4 মাস, তাহলে 10 বছর 2 মাস পর্যন্ত সে কিন্তু শুক্র রাহু ভোগ করে ফেলছে। তাইলে 11 বছর যখন যখন সে প্রবেশ করছে তখন কিন্তু সে শুক্র বৃহস্পতিতে ঢুকে গেছে। এটা স্বাভাবিক হিসাব। জি জি, স্যার বৃহস্পতি ঢুকে গেছে। ভোগ তো করছে উনি হচ্ছে 8 বছর 7 মাস 15 দিন, না না, ওনার এটা টোটাল। এটা হচ্ছে, ভোগ করবে, এটা বুক করবে, এটা আমার ভোগ রক্ত বুঝছেন? খিসখিস করতেছে। হবে না। এটা বুক করবে। হ্যাঁ এটা আর ওইটা আর ওইটা সে গর্ভকালীন সময় ভোগ করে আসছে, বা যে হ্যাঁ, কোনো ভোগ আসছে। করে আসছে। ভোগ করে আসছে। বুঝতে পারছেন আপনি? ক্লিয়ার কিনা বলেন? না এখনো হ্যাঁ কনফিউশন থাকলে বলেন, আপনার কনফিউশন দূর হইতে হবে আজকে। স্যার আমার সুদীপ্ত হিসেবে উনি শাহকে 5 না ডিগ্রি। আমি বলবো এবার, সুদীপ্ত শাহকে, আমার রক্ত খিসখিস করতেছে। জি 13 স্যার। ডিগ্রি 20 মিনিট হচ্ছে 20 বছর, তাহলে জি স্যার। 6 ডিগ্রি 40 সমান 10 বছর, জি স্যার। তাহলে ওখানে কয় ডিগ্রি? এই 13 বাদ 19 দেন, 19 13 ডিগ্রি থেকে পার। 13 আর কত হলে 19 হয়? জি হয়। স্যার। হ্যাঁ, 13 আর 6 19, জি স্যার। তো 19 20 তো পার হয়নি, তাহলে 6 এর 20 পার হয়নি, 6 এর মানে 5 45 আছে, 5:45 স্যার। তাহলে 5 5 45 উনি 45 ভোগ কি করে 10 ফেলছে। বছরের নিচেই হবে না বেশি হবে? কম হবে স্যার। তাহলে আপনি সফটওয়্যারে 11 বছর নিয়ে এখনো বসে আছেন কেন ওখানে? না স্যার, এই 5:45 সমমান সময়টা উনি স্যার ভোগ করে ফেলছে। আর 5 বছর 45 মিনিটের যে সমমান সময় সেটা হচ্ছে 8 বছর 7 মাস 15 দিন, এটা উনি ভোগ করে ফেলছে স্যার। না না, বাকি 8 সময়টা বছর উনি স্যার 7 ভোগ মাস করবে। 15 দিন ভোগ করবে। ভোগ করে ফেলছে, 5 ডিগ্রি 45 ওনার ভোগ হয়ে গেছে স্যার। হ্যাঁ। উনি এখন বাকি যে সময়টা, তেরো হ্যাঁ। ডিগ্রি 20 হওয়ার বাকি যে সময়টা উনি
পরবর্তীতে এটা স্যার ভোগ করবে। হ্যাঁ, যেহেতু 5 পরবর্তীতে ডিগ্রি ভোগ করবে। 45 ভোগ ভোগ হয়ে গেছে, এর হ্যাঁ, মানে তাহলে হচ্ছে ভোগকাল কি তাহলে 8 ভোগকাল বছর বাড়বে? 7 মাস 15 দিন ওনার ভোগ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন 8 ভোগকাল বছর বাড়বে? 7 মাসকে যদি আমি বাদ দেই, তাহলে স্যার আমার রাহুর, না, তাহলে ভোগকাল সেই বাড়বে ক্ষেত্রে কিনা? ওনার স্যার এই যে রাহুর অন্তর্দশা, মানে ওনার হ্যাঁ হিসাবে হ্যাঁ তো স্যার, ভোগকাল ভোগকাল বাড়বে, বেশি। কিন্তু সেটা হওয়ার কথা না তো। জেকে দেব স্যার, আপনি একটু কথা বলেন কি স্যার হবে? মানে আপনি, স্যার স্যার আমি সুদীপ একটা নোট দিছি স্যার, একটু যদি স্যার কাইন্ডলি দেখতেন তাহলে স্যার স্যার ইজি সুদীপ্ত ব্যাপারটা দা একটু। যেটা বলতেছেন সেটা হচ্ছে ওই যে 13 ডিগ্রি 20 না, তাহলে এটা হচ্ছে 26 ডিগ্রি 40 মিনিট যদি আমরা ধরি, ওইখান থেকে 19 ডিগ্রি 5 মিনিট যদি ওইটা বিয়োগ করি স্যার, তাহলে স্যার বাড়তেছে আর কি। মানে ওনার কথাটা কিন্তু স্যার আছে, মানে না, বলতেছেন যেটা ওনার আর কি। কথাটা উল্টা হয়ে গেছে। 5 আরে ডিগ্রি সুদীপ্ত 45, সাহা, আপনি একটু কথাটা উল্টা অন্য হয়ে গেছে। আমার কথা, আমার দিকে তাকান, খালি আমার দিকে, আর কারোর দিকে না, আমার জি দিকে একটু স্যার, তাকান। জি স্যার, জি কথা স্যার। হচ্ছে অ্যাফিমেরিসে আপনি কি দেখছেন? অ্যাফিমেরিসে 13 ডিগ্রি 20 মিনিট থেকে ভোগ করা শুরু হয়েছে। তাহলে প্রথম 13 ডিগ্রি 20 থেকে 13 ডিগ্রি 40, মানে 19 বছর 6 মাস 0 দিন। তার মানে বাকিটুক ভোগ করে চলে আসছে। 13 ডিগ্রি যখন 20 মিনিটে যাবেন, তখন আপনার 17 বছর, মানে 3 বছর ভোগ করে আসছে, 3 বছর পিছনে ফেলে আসছে। এইভাবে যেতে যেতে যখন 13 ডিগ্রি 20 মিনিটে আসবেন, তখন 11 বছর সে পার করে আসছে না? তো সামনে কত, 9 বছর থাকে না? সামনে কম থাকবে না? কেন বেশি অংশ হবে এই জিনিসটা, কেন বেশি অংশ হবে? সুদীপ্ত বাবু, আপনি রেসপন্স স্যার ওনার করেন কারণ কোয়ারির 11 সাথে। বছর, হ্যাঁ রেসপন্স করতেছে, আমি বলার কিছু নাই, হ্যাঁ, আমি করতেছি। হ্যাঁ, সেটা হচ্ছে 11 বছর 5 মাস স্যার ওনার ভোগ করা বাকি। 8 বছর 7 মাস 15 দিন তার ভোগ করা হয়ে গেছে। 5 ডিগ্রি 45 এই 8 বছর 7 মাস 15 দিনের প্রতিনিধিত্ব করে, যেটা ভোগ হয়ে গেছে ব্যক্তির। আর এটাকে যদি স্যার আমরা মাইনাস করি, তাহলে আমরা দেখা যায় যে রাহুর যে 3 বছর অন্তর্দশা, এই রাহুর 3 বছর অন্তর্দশার মধ্যে আর 1 বছর 7 মাস 15 দিন স্যার বাকি থাকে অন্তর্দশা ভোগ করায়। বাকি তাহলে সময়টা এটা স্যার ভোগ ভুল হয়ে আছে, গেছে। তাহলে আপনি আমি ভুল কারেকশন হইতে করে পারি দেন, আপনি কারেকশন করে দেন। স্যার, আমি স্যার একটা নোট দিলাম স্যার অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেখেন, সবাই দেখেন। আপনি যেটা ভাবতেছেন শুধু তো 5 ডিগ্রি 45 মিনিট সে বুক করবে সামনে, আর আপনি বলতেছেন যে বুক করে চলে আসছে, সে বুক করবে। এক্সকিউজ করতেছি, আমি কি করবো? 30 ডিগ্রি কোন জায়গায় না আসছে? স্যার, ভোগ করে চলে আসছে না স্যার, কারণ 19 ডিগ্রি 5 হ্যাঁ, উনিশ পর্যন্ত ডিগ্রি গেছে। পাঁচ 13 ডিগ্রি 20 আমি বাদ দিয়ে দিলাম, উনিশ ডিগ্রি হ্যাঁ, পাঁচ বাদ থেকে দিলেন, বাদ দিলেন। এই উনিশ শোনেন, ডিগ্রি এই পাঁচ ঘরটা ধনু। হ্যাঁ, তাইলে সুরেন্দ্র বাবু, এই ঘরটা ধনু মনে করলাম, এই ঘরটা ধনু, লাল কালি দিচ্ছি, এই ঘরটা ধনুর ঘর। তাহলে 13 ডিগ্রি 20 মিনিট হচ্ছে মূলা নক্ষত্র পার করে গেছে, তাই তো? এইটা ধনুর ধনুর ঘর বলে বোঝাচ্ছি, মানে ওখানে মুসমো না এই জন্য। হ্যাঁ 13 ডিগ্রি 20 মিনিট হচ্ছে প্রথম এই পার্টটা পার করে গেছে, এই পর্শনটা পার পার করে করে গেছে। গেছি, শেষ ওইটা পরের স্যার বাদ। পর্শনে আছে 13 ডিগ্রি 20 মিনিট, সেই জায়গা জি থেকে আমরা যাব 19 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, মানে কত যাব? 19 ডিগ্রি 5 পর্যন্ত যাব, আমি 19 20 পর্যন্ত যাই। 19 20 পর্যন্ত গেলে স্যার ওই নক্ষত্রে 5 ডিগ্রি 45 পর্যন্ত যাওয়া হবে স্যার। কারণ আমরা তো এই 19 ডিগ্রি 20 যেটা স্যার, ওইটা তো আমরা ওই রাশির হিসেবে ধরতেছি। 30 ডিগ্রির হিসেবে স্যার 19 5, 19 ডিগ্রি 5 হচ্ছে ওই রাশির হিসেবে। তাহলে স্যার এই উত্তরাষাঢ়া, মানে আমার আগের রাশির হিসাবে নক্ষত্রটা তো তেরো যাওয়ার ডিগ্রি দরকার বাস নেই, আপনার আপনার এই নক্ষত্রের ডিগ্রি পর্যন্ত যান। এই নক্ষত্রের ডিগ্রিতে এই এই আপনি নক্ষত্রে পাঁচ কতটুকু ডিগ্রি খেয়ে গেছেন? পাঁচ 19 ডিগ্রি 5 পঁয়তাল্লিশ পর্যন্ত যাবেন, তাহলে কত খাইছি? 13-র পরে 19 20 পর্যন্ত যেতে গেলে কতটুকু খাইছি? 5 ডিগ্রি 45 পর্যন্ত স্যার। 6 6 5 ডিগ্রি 45 মিনিট। 19 5 যদি বাদ, হ্যাঁ 5 ডিগ্রি পাঁচ 45 ডিগ্রি মিনিট আমাদের পঁয়তাল্লিশ ভোগ মিনিট করা হয়েছে স্যার। পাঁচ হ্যাঁ ডিগ্রি এই পঁয়তাল্লিশ তা ওই যে ঐকিক নিয়ম করলাম আমরা, 5 ডিগ্রি 45 মিনিট করি নাই, যে এটা ভোগ করে আসছি ঐকিক নিয়মে। জি জি জি। জি স্যার, 13 ডিগ্রি তাহলে 20-এর করলে, মধ্যে 5 ডিগ্রি 45 আমরা ভোগ করছি। রাইট স্যার, ঐকিক নিয়ম তাতে স্যার, কি আপনি ঠিক যেভাবে ছিল? বলতেছেন সে ঐকিক স্যার ঠিক। ঐকিকে আসতেছে 8 বছর 7 মাস 15 দিন, যেটা ভোগ করে ফেলছি। যেহেতু চন্দ্র নক্ষত্রের অতটুকু ডিগ্রি পার করে ফেলছে, তাহলে স্যার অতটুকু ডিগ্রি তো আমি ভোগ করে ফেলছি। বাকি এখন নক্ষত্রের বাকি অংশটা আমি ভোগ করবো স্যার। আপনার হচ্ছে এখানে 11 বছর, যেহেতু 19 ডিগ্রি মানে 11 বছর, 11 বছর মানে 9 বছর ভোগ করে আসছি, 11 বছর সামনে রয়েছে, তাই? সামনে আর 11 বছর না স্যার, রয়েছে, 20 জি স্যার, 11 বছর বছর কমতে তেরো কমতে ডিগ্রি 1 বছর বিশ হবে। 13
13°20 স্যার মানে এখানে হচ্ছে স্যার 20 সুদীপ্ত বছর। বাবু যেটা তেরো বলতে ডিগ্রি বিশ চাচ্ছেন, মানে 20 বছর। সুদীপ্ত বাবু আমি একটু বলছি স্যারকে, যেটা বলতে চাচ্ছেন জি যে স্যার। 5°45 আমরা হচ্ছে 13°20 হচ্ছে এই নক্ষত্রটাতে আপনার হচ্ছে চন্দ্র আছে, এই নক্ষত্রের 5°45 পার হয়ে আসছে। তো যেটা পার হয়ে আসছে সেটা বুক করছে, তবে যেটা পার হচ্ছে সেটা মান আমরা বের করছিলাম 8 বছর 7 মাস। ঠিক আছে, জি স্যার। জি স্যার। রাইট স্যার। আমরা জি স্যার। এইটা বুক করে আসছি, উনি এটা বলতেছে যদি এটা বুক করে আসি তাহলে এটাকে যদি আমরা ভুক্ত বলি তাহলে ভুগ্য দশা স্যার 11 বছরই থাকে স্যার। জি সেক্ষেত্রে জি স্যার। স্যার। স্যার তাহলে এখানে ভুল আমাদের না দিক আমাদের, দিয়ে ঠিক আছে। তাহলে আমাদের এখানে ভুল না। রাইট স্যার। এখানে স্যার আমরা ভুলটা এই জায়গায় মানে ওনার বক্তব্য অনুযায়ী আমরা ভুলটা এই জায়গায় করছি যে আমরা যেটাকে ভুক্ত ধরার এটাকে ভুগ্য ধরছি, আর রাইট স্যার। যেটাকে রাইট, ভুগ্য ধরার এটাকে ভুক্ত ধরছি। জাস্ট ওই রাইট, গণিতে ঠিক আছে স্যার, এটাই বলা গণিতে ছিল কোনো স্যার। সমস্যা নেই। এইটাই স্যার। তাহলে এটাই স্যার। এখনকার সময় এটা এটা তাহলে এটা ভুল না। এই কোনটা শনি এই বসালাম, এটা তাহলে ভুল না। স্যার এইখানে যত যোগ বিয়োগ সব ঠিক আছে স্যার, খালি স্যার ওই হুম। যে শুরুতে আমাদের দশা অন্তর্দশার যে শুরুটা ওই জায়গাটায় স্যার, এখানে আমরা যা শিখার আমরা শিখে ফেলছি। জি স্যার। ক্লিয়ার স্যার, এগুলাতে কোনো সমস্যা নেই এবং স্যার বোঝানো পারফেক্ট, একদম পারফেক্ট স্যার। খালি আমাদের শুরুতে ধরাটাতে একটু স্যার আমার হিসাবে ভুল, এখন আমি রং হইতে পারি, আমি আমার জায়গা থেকে স্যার নোটও করে দিছি স্যার যাতে ইজি হয় বুঝতে আচ্ছা ঠিক হোয়াটসঅ্যাপে। আছে, তাহলে সেই অনুযায়ী আমরা এটা বুঝে নেব কিনা, ধরার অবশ্যই বুঝে ব্যবস্থা দিচ্ছি আমি তো বললাম অন্য ব্যবস্থা আছে, কিন্তু সেটা আর মাথায় কাজ করতেছে না। স্যার, বুঝতে পারছি স্যার, অন্য সিস্টেমও শিখবো স্যার, আরো শিখবো স্যার। না এখন আমি স্যার একটু মানে যেহেতু এটা নিয়ে কথা হচ্ছে স্যার, আমি আমি তো একটু পরেই ক্লাসে জয়েন করছিলাম স্যার। তো এখানে এই এফএমআরএস যে জিনিসটা আমি দেখলাম স্যার, মানে দেখাইলেন স্যার, ওইটা ওই এই জায়গাটা যদি একটু স্যার মানে রিপিট বলে দেন স্যার, ওই যে মাইনাস 19 ডিগ্রি কত ইয়েতে স্যার যে পেজটা দিলেন স্যার। আমরা ও 19 ডিগ্রিতে না স্যার করে 11 বছর বোঝার 6 মাস। জন্য যদি আমরা যাই যে 19 ডিগ্রি ওখানে চন্দ্রের ফুট 19°20 বসায় দিই না, সহজ হলি না 19 হ্যাঁ বসায় স্যার। দিই না, তাহলে কি হয়? তাহলে সহজ হয়ে যায় না? যাই আমরা 5 মাস সব হ্যাঁ বাদ দিয়ে দিই, তাহলে বাদ দিয়ে দিলে সামনে আর 11 বছর আছে। উনিশ হ্যাঁ স্যার। ডিগ্রি 20 মিনিটে যদি যাই 11 বছর সামনে ভোগ করতে করতে যাও, তাই তো? হুম। জি হ্যাঁ স্যার। হ্যাঁ সেটাই স্যার। তাহলে 11 বছর সেই অনুযায়ী যোগ করতে করতে যাবে, জি ওর স্যার। পরে অন্তর্দশা যোগ করতে হ্যাঁ করতে স্যার। যাবে। ওই বাংটা হ্যাঁ ডিগ্রির দরকার নেই, ফুল ডিগ্রিতে করেন, করে তারপরে আপনার তারপরেও সঠিক বুঝছেন কিনা, সবাই বুঝছে কিনা। জি স্যার। স্যার বুঝতে পারছি স্যার, আমরা স্যার সবাই, সবাইকে বুঝছেন না সবাই বলেন, কারো কোনো জি সমস্যা আমরা থাকলে ক্লিয়ার করেন যদি কোনো ই থাকে। সময় নেই, মূল আলোচনায় যাওয়া যাবে না কিন্তু আর, এইটাও মূল আলোচনা, অবশ্যই এটাই মূল স্যার এটা আলোচনা। হয়ে গেছে স্যার, এই স্যার বিষয়টা হয়ে এটা গেছে। হয়ে গেছে আমি মনে ক্লিয়ার করি, স্যার, এটা কারণ কিন্তু সব হয়ে গেছে। আমারও অন্তত মোটামুটি ভালোই হয়েছে। আর একবার রিপিট যদি দেখি তাহলে আরো ভালো হবে, সবার ক্ষেত্রেই এটা হয়ে যাবে। হ্যাঁ হয়ে যায়, তাহলে এবার হয়ে যাবে। স্যার জেগে দেব স্যার, শনির এবার বলেন শনির শনির দশা যেটা শনির বলতে অন্তর্দশা চাইছিলেন কেমন স্যার যাবে এইটা একটু আপনি বলে বলুন। দেন। লগ্ন সাপেক্ষে আমাদের বেসিক লগ্ন সাপেক্ষে কি লেখা আছে? মঙ্গল বুধ শুক্র পাপ, বৃহস্পতি চন্দ্র মনে হয় শুভ, উম বৃহস্পতি মুখ্য মানব, তাই কিনা? হ্যাঁ স্যার। স্যার বৃহস্পতি মারক লক্ষণ আক্রান্ত হইলে মা- মারক। মারাক লক্ষণ একটা হলে স্যার আচ্ছা, লক্ষণ আক্রান্ত হলে মানব, যাই হোক আমার ভুল এখন হবে বেশি, শনি আমি মুখ্য বুঝতে মারক স্যার। পারছি। হ্যাঁ, তো সেই অনুযায়ী ওই শনির দশায় শনির অন্তর্দশা কি হবে? শনি তৃতীয় চতুর্থপতি বলেন। স্যার আমি তো স্যার আমি আমার মতো করে এই প্রেডিকশনে লিখি স্যার, আর আমি যদি ওই পদ্ধতিটা আমি বলি স্যার তাহলে সবাই বলে পদ্ধতিটা দিতে বলেন, পারবে। পদ্ধতিটা ফলাদেশ স্যার ভুলও দিতে পারে। স্যার, কোন কিসের দোষা স্যার? শনির দশায় শনির অন্তর্দশা এই জায়গা এই হ্যাঁ স্যার, শনির দশায় শনির অন্তর্দশা স্যার আপনি একটু লিখুন স্যার নিচে স্যার, কোন এই জায়গায় সেটে লিখবো পাঁচ আমি? পাঁচচল্লিশের আমার তো লেখার জায়গা পাঁচ নেই। পাঁচচল্লিশের নিচে লিখুন স্যার, 5:45 নিচে, এদিকে স্যার, এটা নিচে লিখুন স্যার। স্যার ওইদিকে এখানে হ্যাঁ এখানে লিখতে পারবেন স্যার, হ্যাঁ এখানে লিখতে পারবেন স্যার। এখানে এত লিখবো কি করে? এর ডাইনে ডাইনে লিখতে হবে, না এটা এত মুছে লাগবে ফেলি। না স্যার, না স্যার আমি শুধু স্যার আমি 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 বলছি স্যার আপনি লিখতে পারবেন স্যার, পরে আমি প্রেডিকশন করবো। মানে এটা মুছে প্রেডিকশন, ফেলি, এটা মুছে আচ্ছা ফেলি। স্যার অসুবিধা নেই।
স্যার আমি প্রেডিকশন করতে গেলে আমি দেখবো আগে মহাদশাটি স্যার, যে গ্রহের মহাদশা চলছে সেই গ্রহটি কোন ভাবের অধিপতি স্যার। এখানে তৃতীয় চতুর্থ ভাবের অধিপতি স্যার, তাইলে আমি লিখবো স্যার 3 4 কি লিখবেন? 3,4 লিখুন স্যার একটু, মানে তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি। ও 3,4। হ্যাঁ, এটা তৃতীয় চতুর্থ ভাবের অধিপতি, সে বসে আছে দ্বিতীয় ভাবে, লিখবো 2,2। 2। হ্যাঁ, এবার স্যার সমান সপ্তম সমান দৃষ্টি নেব স্যার, সপ্তম দৃষ্টি দিচ্ছে অষ্টমে স্যার। নেব 8। এটা হাইফেন হ্যাঁ দিয়ে স্যার, লিখবেন না 8? দৃষ্টিটা হাইফেন হ্যাঁ দিয়ে আইফেন লিখবেন না? দিয়ে লিখবেন স্যার। তাহলে হ্যাঁ হ্যাঁ হাইফেন দিয়ে আগে 5 লেখেন, তারপরে 8 লেখেন। 5,8। ওই না 4,8। সাইড না চতুর্থের সাইড, চতুর্থের দৃষ্টি আছে না? না আমি শুধু সপ্তম দৃষ্টি নেব স্যার, শুধু ও সপ্তম দৃষ্টিটা নেব স্যার। আচ্ছা, শুধু সপ্তম দৃষ্টি নিলাম, তাহলে 8। হ্যাঁ হ্যাঁ 8। এবার স্যার নক্ষত্রটা দেখবো স্যার, কোন নক্ষত্রে আছে স্যার। হ্যাঁ, 20 নম্বর নক্ষত্রে আছে শনি। স্যার নক্ষত্রটা একটু এন লিখে তারপর লিখুন স্যার পূর্বাষাঢ়া। আহ, সেক্ষেত্রে স্যার এটা 12 এবং 7, 7 12 এন লিখে স্যার 7 12 লিখুন স্যার। 7-12 কেন লিখবো? স্যার এই পূর্বাষাঢ়া নক্ষত্রের অধিপতি শুক্র, সে সপ্তম হুম, ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি। এটা লিখলাম স্যার। এখন সপ্তম আমি স্যার পূর্বাষাঢ়া অন্তর্দশা লিখবো। নক্ষত্রের অধিপতি রাখেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের অধিপতি শুক্র স্যার, হ্যাঁ শুক্র। শুক্র হচ্ছে সে সপ্তম এবং সপ্তম দ্বাদশ এবং ভাব। দ্বাদশ হ্যাঁ, ভাবের অধিপতি। সপ্তম এবং দ্বাদশ ভাব। হ্যাঁ, এবার অন্তর্দশা স্যার শনি, সেম লিখবো স্যার আবার নিচে। কি অন্তর্দশা শনি? স্যার শনির দশা মহাদশা তো লিখলাম স্যার এটা, হ্যাঁ, আমি মহাদশা এটা লিখলাম। এবার অন্তর্দশা সেম। ও মহাদশা এটা লিখলেন, তাহলে উপরে লিখে নি আবার 3,4,2 মারাত্মক জিনিস শিখতেছি আজকে। N 7-12 এইবার অন্তর্দশা। হ্যাঁ বলেন, শনির দশা শনির অন্তর্দশা। ওইটাই স্যার একই স্যার, যেহেতু শনিরই স্যার ওই একই, হ্যাঁ তাহলে মুছে একই। দরকার ছিল না স্যার। 3,4,2-8-9 N 7,12। হ্যাঁ, 12। শনি ভুল। এখন আমি আমি যে পদ্ধতিটা ফলো করি স্যার, এখানে নক্ষত্রের যে 7 12 আছে স্যার, হুম এই 7 12 ভাবের ফল, 7 12 ভাবের যে ফল, এই ফলটা সে অবশ্যই পাবে, এটা হলো প্রথম সূত্র। হুম এখানে 1 নম্বর লিখুন স্যার, 1 নম্বর দিয়ে লিখুন স্যার 7 12। হুম কোন জায়গায় লিখবো? এর নিচে স্যার 1 নম্বর দিয়ে লিখুন 7 12 স্যার। হ্যাঁ, 1 নাম্বার দিয়ে লিখলাম 7 আর 12। এটা বাংলায় অন্য কালে লিখি। 7 আর 12। 1 নম্বরে লিখলাম, ও কাতে কালো হয়ে গেল রে। বিয়ে হলে আর কেউ জ্যোতিষ শিখবে না নে স্যার। কলম হারায় গেছে, কি করলাম? হ্যাঁ, 1 দিয়ে লিখবো 7 আর 12। কঠিন হয়ে গেছে। 7 12, 7 আর 12 স্যার, 7-12। হ্যাঁ, এই 1 হচ্ছে বললাম। 7 12। হ্যাঁ, এটা হলো স্যার আমার প্রথম সূত্র হচ্ছে, এখানে এটা নক্ষত্র দিয়ে পাইছে স্যার, মহাদশা এবং অন্তর্দশা নক্ষত্র এটা পাইছে। এই দুইটা ভাব মারাত্মক ভাবে অ্যাক্টিভ আছে, সেই দুই ভাবের রেজাল্ট ওই মানে অন্তর্দশা, শনির দশা শনির অন্তর্দশা পাবে। কি পাবে স্যার? সপ্তম ভাব হচ্ছে তার মানে বিবাহিত জীবন, তাহলে দ্বাদশ ভাব হচ্ছে দূরত্ব, বিবাহিত জীবনে দূরত্ব সৃষ্টি হবে স্যার। তার সপ্তম ভাব হচ্ছে পরিবার, পরিবারের সাথে দূরত্ব সৃষ্টি হবে। তার স্ত্রী হাসপাতালে যাবে, সপ্তম হচ্ছে স্ত্রী। আর দ্বাদশ হচ্ছে হাসপাতাল, তার স্ত্রী হাসপাতালে যাবে। আমি এইভাবে যে প্রেডিকশন গুলো আসে স্যার, সপ্তমের সাথে হাসপাতাল, সপ্তমের সঙ্গে দূরত্ব, সপ্তমের সঙ্গে বিনিয়োগ, ব্যবসার বিনিয়োগ হবে, এইভাবে স্যার আমি প্রেডিকশন মানে আমার মতো করে করে দেবো স্যার। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় স্যার একটু কম জোর দিয়ে দেবো, এখানে যেহেতু স্যার একই আসছে স্যার, রিপিটেড যে ভাব স্যার, এক্ষেত্রে যেমন এখানে স্যার 3 4 2 8 সবগুলো রিপিট করছে স্যার। তো যেমন অষ্টম ভাব রিপিট করার কারণে যেটা হবে স্যার, এই সময়টাতে তার পিতার অবশ্যই মারাত্মক রকমের স্বাস্থ্যহানি ঘটবে। এমনকি স্যার তার পিতার মৃত্যু পর্যন্ত হতে পারে এই সময়। তার পিতা তো এই বয়সে নাও থাকতে পারে, 2056 না 90, মানে 56 66 বছর। 66 বছরে তো তার পিতা তার আগেও চলে যেতে পারে। আগে চলে যেতে পারে স্যার, মানে আমি হ্যাঁ, আমি তো যখন প্রেডিকশনটা করব
তখন তো হুম আমি দেখে নেবো যে তার পিতা কি এর আগে চলে গেছে, একটা তো ধারণা থাকবেই স্যার। মানে হুম ওই ধারণা নিয়ে তো প্রেডিকশনটা আমি লিখবো, কিন্তু আমি হচ্ছে কি সূত্রটা বলছি স্যার, যদি অষ্টমটা রিপিট করে তাহলে পিতার মৃত্যু বা পিতৃস্থানীয় কারো মৃত্যু বোঝায়, হুম নিজের দুর্ঘটনা বোঝায় স্যার। আর আচ্ছা দ্বিতীয় ভাব রিপিট করলে তার সেকেন্ড ম্যারেজের ব্যাপার একটা চলে আসে স্যার। সেকেন্ড হুম দ্বিতীয় ভাব এখানে রিপিট করছে স্যার, তার হচ্ছে সেকেন্ড ম্যারেজের ব্যাপার চলে আসে, অর্থের ব্যাপার চলে আসে। আর চতুর্থ ভাব রিপিট করলে স্যার বাড়ি কিনা, বাড়ি তৈরি, এগুলা চলে আসে স্যার। তৃতীয় ভাব রিপিট করলে রিকভারি স্যার, সে একটা সমস্যা আছে, সে রিকভারি করবে এই সময়টাতে স্যার। এইবার বাড়ি তৈরি করবে না বাড়ি বিক্রি করবে, এইটা একটা বিষয়। কথা হচ্ছে হ্যাঁ স্যার, তারপরে হচ্ছে এখন ওই বিয়ে স্যার তৈরি করবে করবে না নাকি, বিক্রি করবে বিয়ে এটা আমি নিব করবে স্যার না আমি। বউ হারাবে না স্বামী হ্যাঁ হারাবে, স্যার। এটাও একটা ব্যাপার। তারপরে হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে ওই চিকিৎসায় ব্যয় হবে না নিজে, উম, নিজের জন্য হবে না অপরের জন্য হবে, এটা একটা ব্যাপার। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। একজন মানুষ হচ্ছে মানুষ, খুব সুন্দরভাবে শুনেন স্যার, কিন্তু ভালো সূত্র দিয়েছে যে স্যার আমি আরেকটু সমাজ একটু বদলেছে। জিনিস বলে দিই স্যার, তাহলে আপনার হুম সুবিধা হবে স্যার আপনার ব্যাখ্যাটা করতে স্যার। ওই যেটা বলছেন যে ব্যয় হবে নাকি প্লাস হবে, এটা আমি বিচার করব স্যার যখন রেজাল্টটা লিখবো, যে ওই গ্রহটা যে গ্রহের দশান্ত দশা বেশ করছি সে লগ্নে শুভ না অশুভ। যদি লগ্নে শুভ হুম হয় তাহলে প্লাস হবে, আর লগ্নে অশুভ হলে মাইনাস হবে। হুম হ্যাঁ স্যার, এবার ইয়ে করুন স্যার। আচ্ছা। তাহলে আপনারা কি বুঝলেন এখান থেকে? এই জিনিস আমি প্রথম স্যারের কাছে বলবো যে স্যার আপনি কুস্তি করার সময় কি এই অনুযায়ী লেখেন, প্রথম হ্যাঁ স্যার। প্রশ্ন। হ্যাঁ লেখেন, হ্যাঁ উনি স্যার। উনি লেখেন। আমরা কি সবাই এই পথে লিখতে যাব? তার লিখবো আগে কি আদৌ আপনার কেউ? না লিখলে শিখবো আপনারটা না। শুনি, হ্যাঁ স্যার আমি যাব, আপনারটা আগে স্যার দেখবো আমি লিখলে তারপর। স্যার এটাই লিখবো, আমি লিখলে হ্যাঁ স্যার এটাই লিখবো। স্যার আগে আপনারটা দেখি স্যার, আপনি কি না না লেখেন। আপনারটা না, স্যারেরটাই আমি এইটা একমত, আমি একমত হয়েই জিজ্ঞেস করছি। এই রকম হলে কি আপনারাও এইভাবে লিখবেন, না হলে এটা শিখে লাভ কি? না দাদা এরকম লিখবো, অবশ্যই কিন্তু লিখবো স্যার। এখনো এটা তো বুঝিই নাই, তা কি লিখবো। দাদা আমি একটা কথা স্যার বলি, আমরা অবশ্যই লিখবো, কিন্তু আরেকটু বুঝতে চাই, আরেকটু ডিটেইলে আমরা না বুঝি নাই, এক্সপ্লেনেশন না করবো। বুঝলে লিখবো না। করেন স্যার। আমি তো ওইখানে ওই যে 19-এর ওই যে 5-এর ওনার যে হিসাব দিছে যে এইটা ভোগ্যকাল, এইটাই আমার কাছে আটকাই রয়েছে। এটা নয় আমি আটকা পরে রয়েছে, ওটা খুঁজে বাদ বার দেন, করব। ওটা তো পরে আমরা 20 ডিগ্রিতে না না যেও। ঠিক আছে স্যার, ওইটা ওইটা আমি পরে খুঁজে নিব, মানে যে হ্যাঁ পরে আমার খুঁজে নেবেন, গ্যাপ আছে। সবাই খুঁজে নেবেন, ভুল হলে হ্যাঁ হোক, ওইটা কোনো বলবো, সমস্যা নেই। কিন্তু এই যে প্রেডিকশনের যে হিসাবগুলো বললো, আমি বুঝি নাই আর কি। এখন অন্যরা যদি বুঝে তাহলে এটা পার্সোনাল টু পার্সোনাল ভেরি করবে, সব অ্যাস্ট্রোলজারই একই রকম কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে দাদা এরকম হবেই, নিশ্চয়ই হবে। স্যার হ্যাঁ আমি স্যার। একটা কথা বলি স্যার, আমি একটা হ্যাঁ সূত্র বলবো এই বিষয়ে, শনির হ্যাঁ অন্তর্দশায় কি ফল দেবে আমি একটা সূত্র বলি। হ্যাঁ, তো বলেন। শনি এখানে আছে দ্বিতীয়ায়, তুলা লগ্ন। হুম হুম তাহলে শনি একটা গ্রহ যে ঘরে থাকে সেই ঘরের ফলাদেশ করে, সেটা শত্রু ঘর হলে সেটা ফলাদেশটা খারাপ হতে পারে, আর হুম যদি মিত্র গ্রহ হয় সেটা ভালো হতে পারে। তাহলে ওখানে শনি তৃতীয় চতুর্থ ঘরের অধিপতি, ওখানে হুম শনি তৃতীয় ঘরের চতুর্থ ঘরের অবশ্যই ভালো ফল দেবে, দ্বিতীয় ঘরের ফলটা ভালো দেবে না। সপ্তম ঘর তুলা রাশির ঘর, ও ঘরটা ফল ভালো দেবে, এবং দশমের ফল ভালো দেবে না। সংক্ষিপ্ত ভাবে বললাম, সপ্তমের ঘর কি দেবে? ভালো ফল দেবে। ভালো ফল দেবে। হুম। সপ্তমের ঘর আসলো কেন এখানে শনি? সপ্তমের ঘরের সাথে শনির সপ্তমী কানেকশন দৃষ্টি কি? আছে, সপ্তমী দৃষ্টি, সপ্তম যেখানে তৃতীয় সপ্তমী দশমীর দৃষ্টি আছে না। শনি কি না, শনির ধনভাবে থাকলে সপ্তমে দৃষ্টি দেয় না অষ্টমে দৃষ্টি দেয়? অষ্টমে তো দৃষ্টি কোথায় দেয় স্যার। দৃষ্টি দিচ্ছে না, দৃষ্টি যেখানে অষ্টমে যেখানে মিথুনে যেখানে দৃষ্টি। দেবে। অষ্টমী দৃষ্টি দিচ্ছে, অষ্টমের ফল ভালো দেবে, অষ্টমের ফল ভালো দেবে। আর দশমে কোন ঘরে আসছে? দশম আছে সিংহে। সিংহে, সিংহের ওই ঘরের ফল ভালো দেবে না। ও না, কন্যা, সরি কন্যা। কন্যা, ওটা ভালো দেবে, তবে ভালো দেবে। যে ঘরে বসে আছে ওই ঘরের ফল ভালো দেবে না। ও আর আচ্ছা। তৃতীয় চতুর্থ মানে নিজস্ব ঘরে সে গ্রহরা সবসময় নিজের ঘরের ফলটা সবসময় ভালো দেওয়ার জন্য চেষ্টা করে। তাহলে কি হলো, কি বুঝলেন, আমরা কি বুঝলাম? স্যার আবার একটু রিপিট করেন স্যার, তা আবার একটু রিপিট করেন স্যার। শনি, শনি আছে দ্বিতীয় ঘরে,
হুম এবার দ্বিতীয় ঘরের গ্রহরা সব সময় নিজস্ব যে ঘর সেই ঘরের ফল দেবে, এবং শনি সেই ঘরের ফল দেবে, আর দৃষ্টি দিচ্ছে তৃতীয়া সপ্তমে দশমে দৃষ্টি দিচ্ছে, এই ঘরের ফল দেবে। এবার ফলটা দেবে সে মিত্র গেল আটকে। কই উনি মনে হয় আউট হয়ে গেছে। স্যার এখানে স্যার আমার একটা প্রশ্ন, স্যার লগ্ন সাপেক্ষে তো শনি এখানে পাপ, হুম কিভাবে স্যার স্যার বললো যে ভালো ফল দেবে? আমার একটু কনফিউশন আছে, একটু যদি ব্যাখ্যা করতেন। আমার ব্যাখ্যা দরকার নেই এখন। একটা সহজ বিষয় হচ্ছে, আমার ব্যাখ্যার আগে আপনাদের একটা সহজ বিষয় হচ্ছে যে এই বিষয়টা আমাদের দেখতে হবে। জেকে দেব স্যার যে সকল জায়গা দেখতে বলেছেন সেই সকল জায়গা কিন্তু আমরা দেখছি, মানে এটা সঠিক আমি মানলাম। কিন্তু আমি ওইটাকে আবার কি করি, এই এত নোট না করে কি করি, শনি কিন্তু তার শনির গৃহে দৃষ্টি দিয়েছে, এটি তার আনন্দময় গৃহ। চতুর্থ ভাব, চতুর্থ ভাবকে সে অবশ্যই সে পজিটিভ করবে, তার নিজের ঘরে নিজে আগুন দিয়ে পোড়াবে না। বৃশ্চিক লগ্ন, যেহেতু শনির কথা, বৃশ্চিক লগ্নে কোনো কিছুই বলা হয়নি শনির কথা। শনি যে ঘরে থাকবে সেই ঘরকে অলঙ্কিত করবে অথবা কলঙ্কিত করবে, কষ্ট ক্লেশ দিয়ে সে ফল দেবে। তাহলে শনি বৃহস্পতির গৃহগত, দেবগুরুর গৃহে গিয়ে শনি মহারাজ গিয়ে বসছে, আশ্রয় চেয়েছে। তাহলে আশ্রয় চেয়েছে এবং সে আশ্রয় পাবে, কারণ শনির মতো সাধক ব্যক্তি আর নেই, সাধক কোনো গ্রহ নেই, উনি সবচেয়ে শ্রেষ্ঠ সাধক। তো সেই শ্রেষ্ঠ সাধক কি করেছেন, শ্রেষ্ঠ সাধক হচ্ছে আপনার, তাহলে উনার যে গুরুর কাছে আশ্রয় পেয়েছে, গুরুর কাছে যদি আশ্রয় পায় তাহলে উনি কিন্তু আর ওখান থেকে সরে যেতে পারে না। কিন্তু এই ব্যক্তি কিন্তু চন্দ্রযুক্ত হয়ে বীজযোগ তৈরি করেছে, চন্দ্রকে পিছনে ফেলে চলে আসছে, শনি কিন্তু সামনে গেছে, চন্দ্র পিছনে। তার মানে যে বীজযোগ তৈরি করেছে সে বিষ কিন্তু আসতেছে বৃহস্পতির ওই মানে শনির কাছে। শনি কিন্তু এখনো বিষে বিষক্রিয়া হয়নি, কারণ চন্দ্রের ডিগ্রিটা দেখতে হবে আর শনি ডিগ্রিটা দেখতে হবে। তখন শনি কিন্তু পরে গেছে, চন্দ্র আগে। ক্লিয়ার তো এখানে? জি ক্লিয়ার। চন্দ্র আগে, তার মানে চন্দ্র এই পাশে রয়েছে, চন্দ্র শনির পরে যাবে, শনি তো এইদিকে ঘোরে, তখন না কিন্তু চন্দ্র বিষক্রিয়ায় আক্রান্ত হবে, বিষক্রিয়ায় আক্রান্ত হবে, বা সম ডিগ্রিতে গেলেই আক্রান্ত হবে। এর আগে সে চন্দ্র আক্রান্ত হয়নি। তাহলে চন্দ্রকে, চন্দ্র হচ্ছে ভাগ্যবতী, তাহলে ভাগ্যবতীকে আক্রান্ত করে নেই, মানে বীজযোগ এখানে তৈরি হয়নি। যখনই হয় নাই তখন শনি কিন্তু তার এই চতুর্থ ভাবে দৃষ্টি দিয়ে সে তার নিজের ঘর অবশ্যই ভালো করবে। তা চতুর্থ ঘর থেকে কি বিচার করি আমরা, মা, তারপরে সুখ, জমি জমা, অর্থাৎ সামাজিক কাজকর্ম, জনপ্রিয়তা। তাহলে সে জমি জমা কিনবে, ও সময় বাড়ি করবে, ও সময় সেই বাড়ি নতুন করবে নাকি একাধিক করবে সেটি হলো পরের অপশন, পরের প্রশ্নে আসতে হবে। কিন্তু সে সুখ একটু পাবে, একেবারে মেরে দেবে না। তার পরবর্তীতে আসবে, এই শনি দৃষ্টি দিয়েছে অষ্টম ভাবে, অষ্টম ভাবের অধিপতি বুধ। তো বুধের সাথে শনির সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই। কিন্তু লগ্ন সাপেক্ষে কি, বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বুধ হচ্ছে পাপ, সেই পাপ ঘরে দৃষ্টি দিয়েছে। আবার দুটি পাপ ঘরে, একাদশ ঘরও কিন্তু পাপ ঘর বুধের, বুধ পাপ ঘর দৃষ্টি দিয়েছে। তাহলে শনি দেবতার আশ্রয় পেয়ে তারপরে বুদ্ধির ঘরে দৃষ্টি দিয়েছে, শত্রু ঘরে, লগ্ন সাপেক্ষে শত্রু ঘরে, শনির কিন্তু শত্রু না, লগ্ন সাপেক্ষে পাপ ঘরে দৃষ্টি দিয়েছে। তাহলে এই শনি যেহেতু বিষক্রিয়ায় আক্রান্ত হয়নি, গুরু কৃপা পেয়ে বসে আছে, সে তখন অষ্টম ভাবকে জাগ্রত করবে। জাগ্রত যখন করবে তখন অষ্টম ভাবের আয়ু বাড়াবে, মানসিক শক্তি বাড়াবে, অপমানের হাত থেকে বাড়াবে, শোকের হাত থেকে বাঁচাবে। তারপরে পরাজয়ের পরাজিত আগে যদি হয়ে থাকে তাহলে সেই পরাজিত হয়ে, আমি পরাজিত হইনি, আমি কিছু শিখছি, মানে আমি হারিনি, আমি আজকে এটা ভুল করিনি, আমি শিখছি। হুম, সুদীপ্ত শাহজাহান, যে আমি ভুল করিনি, আমি শিখছি। তো ওই পরাজিত মানুষ শিখবে। তাছাড়া কি, মানে যদি কোনো পুলিশের ঝামেলা টামেলা থেকে থাকে চতুর্থ ভাবে, পারিবারিক সামাজিক ইত্যাদি ইত্যাদি নিয়ে, সেগুলো থেকে মুক্তি হবে। এখানে আবার একাদশে দৃষ্টি দিয়েছে, মানে প্রাপ্তি, আমি যেটা চাই, কষ্টার্জিত যেটা চাই, দেবতা কিনা আমাকে দিয়েছে, পঞ্চম ভাব বাবা কিনা আমাকে দিয়েছে। ওই বৃহস্পতির অবস্থান সঙ্গে ভাগ্যভাবে অবস্থান করছে, হতে পারে বৃহস্পতি রাহু দৃষ্ট, তো কি হয়েছে, সে তো ভাগ্যভাবে অবস্থান করেছে।
এবং জীবের ঘরে বৃহস্পতি কিনা জীব যোগ হয় চন্দ্রকে নিয়ে, সেইখানে অবস্থান করছে। তাহলে বৃহস্পতি যেখানে বাবা বিতাড়িত করেনি, মানে শনিকে সূর্য তো বিতাড়িত করেছে, যে তাকে ছেলে হিসাবে মানেনি, কোনো কিছু দেয়নি। তো সেখানে বাবা যদি মেনে নেয়, তাহলে ভাগ্য যদি মেনে নেয়, তাহলে উনার তো এইখানে নেগেটিভ হবে। হওয়ার কথা না। দ্বিতীয় কথা হচ্ছে আয়ের ভাবে, আয় প্রাপ্তি প্রত্যাশা, তারপরে ওই বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগানো, তারপরে ধরেন আপনার ওই যানবাহন, কর্মফল ইত্যাদি ইত্যাদি 11 ঘরের থেকে যেগুলো বিচার করে, সেই জিনিসগুলো তার বর্ধিত হবে। বুঝতে পারছেন? এইবার আরেকটু জায়গায় দেখতে হবে কি হয়েছে। তাহলে শনি আছে কোনটা? 20 নাম্বার শুক্রের নক্ষত্রে। শুক্রের সাথে শনির কি সম্পর্ক? কোনো খারাপ সম্পর্ক তো না। দৈত্যগুরু খারাপ সম্পর্ক তো না। না তাহলে শনি যে যে নক্ষত্রে আছে, যে যে জায়গায়, যেমন কর্কটের পুষ্যা আছে, শনি আছে অনুরাধা, বৃশ্চিকের অনুরাধা, তাহলে লগ্নকে কোনো ইফেক্ট করছে কিনা, শরীরকে ইফেক্ট করছে কিনা, এটা আমরা দেখবো। এইখানের পুষ্যা দেখবো ইফেক্ট করছে কিনা। আর উত্তর ভাদ্রপদের যে উম, উত্তর ভাদ্রপদ মানে মীন রাশির উত্তর ভাদ্রপদ যে শনি নক্ষত্র, ওখানে কোনো ইফেক্ট করছে কিনা। এই ইফেক্ট তো শনি দৃষ্ট হয়ে করেনি। এখানে রাহুর কোনো দৃষ্টি দেয়নি, পাপ গ্রহ কোনো দৃষ্টি দেয়নি। এখানে কোনো পাপ গ্রহ রাহু দৃষ্টি দিয়েছে। তো এখানে তো বৃহস্পতি থেকে তার সেই পাপফল নাশ করেছে। আর হচ্ছে শনি কোথায় আছে? এই লগ্নে। লগ্নে আছে অনুরাধা। তাহলে অনুরাধা যে আছে সেটা তার লগ্ন। লগ্নকে সে শনি কি ইফেক্ট করেছে কিনা? করেনি। যদি না করে, রাইট। তাহলে এই শনির দশায় এইভাবে আমাদের বিশ্লেষণ করতে হবে যে এই অংশটা এই দিকে পজিটিভ হতে পারে। জেকে দেব স্যার এইবার বলেন। না এবার তো স্যার এই এখন তারা বলবে তারা কতটুকু বুঝছে, তার কেউ একজন বলুক না, শনির আপনারটার দোষ সাথে শনির আমারটা অন্তর মিল শনি। আছে কিনা দেখেন। আমার না আপনারটার সেটা সাথে মিল আছে আমারটা মিল স্যার, আছে। কিন্তু মিল আমি আছে এত স্যার। বুঝি না। মানে ওই আমি এত বুঝি না, মানে আমি মূর্খ মানুষ। মূর্খ মানুষ হওয়ার কারণে আমি 3, 4, 2, 8 এই n 7, 12 এগুলো আমি বুঝি না। আপনার মতো এত সূত্র, আমি তো সর্বশাস্ত্র পারঙ্গম স্যার আপনাকে বলেছি না এই স্যার, কারণে। আমি এটা স্যার আপনি যখন ক্লাসে বলতেন স্যার, যখন আপনি দশান্তর দশা বিচার করতেন স্যার, আপনার কাছ থেকে নিয়ে স্যার সূত্র। হ্যাঁ। আমি দেখতাম স্যার আপনি হচ্ছে মানে আপনি আসলে কি বলতে চাচ্ছেন। হুম। আপনি এত কিছু যে বুঝাইছেন স্যার, ওইভাবে তো আপনি চিন্তা করতে পারেন বলে আপনি বলছেন বুঝাইছেন, কিন্তু হুম। আমি শুধু দেখতাম যে আপনি কি 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 ইয়েগুলা টাচ করতেছেন কোন জায়গায় স্যার। তো হুম। আমি বারবার বারবার টাচ করা, আপনার টাচ করাটাকে নোট করতাম স্যার। তো নোট করে আমি এই সিদ্ধান্তে বুঝছি যে আপনার হচ্ছে এইভাবে টাচ করলে আমি হচ্ছে সঠিক একটা সিদ্ধান্তে বুঝতে পারি স্যার। তো বিশ্লেষণ তো স্যার এটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন স্যার। আর আপনি যে বিশ্লেষণ করেন ওইটা আমি করতে পারি না, এত চিন্তা করা আমি অভিজ্ঞতাই স্যার কয় বছরের স্যার, আমি এত চিন্তা করতে পারি না। And আমি ওই পদ্ধতিটা বের করলাম স্যার আপনার এখান থেকে নিয়েই স্যার। এখন দেখলাম যে এখান থেকে আমি হচ্ছে অনায়াসে প্রেডিকশন করে দিতে পারছি। কেউ আমার কাছে আসলো, আমি বলছি যে আপনার পারিবারিক চাপ চলছে এখন, আপনার স্ত্রী হচ্ছে অসুস্থ, হচ্ছে হাসপাতালে আছে, আমি বললে হ্যাঁ ইয়েস, আনসার করে দিচ্ছে ইয়েস, আমিও সন্তুষ্ট, ক্লায়েন্টও সন্তুষ্ট স্যার, সব সব দিক দিয়ে স্যার পজিটিভ স্যার। তো আমি হচ্ছে ওই ওই নীতিটাই অ্যাপ্লাই করছি আর কি স্যার। যেমন চতুর্থ ভাবে অ্যাক্টিভ আছে মানে হচ্ছে কিছু আপনি শিখবেন। এখন স্যার শনি চতুর্থ ভাবে তৃতীয় দৃষ্টি দিচ্ছে, তো কি শিখাবে স্যার? তাকে দুঃখ কষ্ট দিয়ে তো সে কিছু শিখাবে স্যার। চতুর্থ ভাবে অ্যাক্টিভ আছে মানে সে কিছু শিখবে, ওই ব্যক্তি কিছু না কিছু শিখবে সে, এবং সেটা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে শিখবে। এবার তৃতীয় ভাবে অ্যাক্টিভ আছে মানে স্যার শিখে সে রিকভারি করবে, তার ভুল থেকে শিক্ষা নিয়ে সে রিকভারি করবে স্যার। হুম। সুন্দর। তাহলে এখানে বইতে দেখেন কি লেখা আছে, ওই যে বইয়ের পেজ দিছি, শনির দশায় শনির অন্তর্দশা, দেখেন বইতে লেখা আছে অর্থ বন্ধু বিনাশ, বিদেশ গমন, পুত্র দ্বারা পীড়াদি, কষ্ট ও বৈকল্য উপস্থিত হয়। স্যার আপনার এগুলো কাছে কোথায় কোনো লেখা আছে? বই থাকলে একটু শনির দশা শনি অন্তর প্রেডিকশন দেন ছবি তুলে। আমি স্যার দিয়েছি এই মুহূর্তে বই জ্যোতিষ নেই স্যার, আমি সমীরণ ব্রাউন থেকে, বই আছে তো সমীরণ স্যার। দিয়েন না, জ্যোতিষ সমীরণ থেকে স্যার দিয়েছি, আমরা সমীরণ এখানে বাদে বই অন্য নেই বই স্যার, দেন। এখানে কোনো বই বই নেই নেই? স্যার, আমি তো নীরজ ব্রাউন স্যারের বইতে কাছে আছি। কোনো বই আছে? এই কিসের স্যার? ফলাদেশটা মনে হয় শনিদেবের কারকতা অনুযায়ী মনে হয় বলেছে। শনিদেবের যে কারকতা সেই হিসেবে মনে হয় ফলাদেশটা দিয়েছে, শনিদেবের মহাদশায় আমাদের সেই ফল হয়, সম্ভবত। আপনি যাই বলুন ওই বলছে বন্ধুর থেকে ক্ষতি চতুর্থ ভাব থেকে বন্ধু বিচার করা হয়, অর্থের থেকে ক্ষতি দ্বিতীয় ভাব থেকে অর্থ বিচার করা হয়, ওই সূত্রে বাইরে কিছু যাবে না। এটা তো ঠিক।
যেখানেই যান আপনার সূত্রে বেরে না কোনো কিছু। অ্যাকুরেট প্রেডিকশনটা তো পুষ্টি দেখেই আসবে, এমনি নর্মালি তো পুষ্টি না দেখে কোনো ফল বলা যাবে না সে হিসেবে মিলবে না খুব তাহলে একটা। এত যাবত আমরা কি শিখাইছি? দেখেন আপনারা কেন আমাদের সাথে উচ্চতর ব্যাচ করবেন। আমরা এতদিন কি শিখাইছি? যে দশাপতি শুভ, অন্তর্দশাপতি শুভ মানে শুভ ফল, দশাপতি অশুভ, অন্তর্দশাপতি অশুভ মানে অশুভ ফল, আচ্ছা, দশাপতি সম, অন্তর্দশাপতি সম মানে সমফল। এটা তো শিখাইছি, এর বেশি কিন্তু শিখাইনি আপনাদের প্রাথমিক ব্যাচে, শিখাইনি। আর আজকে উচ্চতর ব্যাচে কি শিখতেছেন? তাহলে কেন উচ্চতর ব্যাচ করবেন, কি করবেন না আগে একটু বুঝুন। আমি একটা ফোন ব্যাক করে নিই, আর হচ্ছে আপনারা আপনার কথা বলেন, বলে আপনারা একটু বোঝেন, আর জেকে দেব স্যার সহযোগিতা করে। স্যার আপনার এই সূত্রটা স্যার আরেকবার একটু মানে শুরুর থেকে জাস্ট একটা ছোট রিভাইজ আকারে যদি স্যার একটু সূত্রটা হচ্ছে অর্থ আপনি প্রথমে হচ্ছে মহাদশা দেখবেন কোন গ্রহের মহাদশা চলছে, ঠিক আছে? আপনি এটা প্রত্যেকের খাতায় লিখুন, ধরেন আপনি রবির মহাদশা চলছে, ঠিক আছে? তাহলে রবি হচ্ছে আপনার হচ্ছে দশম ভাবের অধিপতি। আমি প্রথম লিখবো 10, ঠিক আছে? একটা খাতায় লিখুন রবির মহাদশা চলছে, রবি হচ্ছে দশম ভাবের অধিপতি, লিখুন 10। এটা হচ্ছে মহাদশা, উপরে লিখে নিন মহাদশা। মহাদশা। তারপরে হচ্ছে আপনার রবি বসে আছে কোথায়? দ্বাদশ ভাবে, লিখুন দ্বাদশ মানে 12। আচ্ছা, রবি এবার কোথায় হচ্ছে বলে? রবি দৃষ্টি দিচ্ছে কোথায়? ষষ্ঠে। আপনি দৃষ্টি লিখে দয়রি দিয়ে আপনার হচ্ছে তারপরে লিখুন হচ্ছে সপ্তম দৃষ্টিটা হচ্ছে ষষ্ঠে, ষষ্ঠ ভাব লিখুন। তারপরে হচ্ছে আপনার নক্ষত্র, এন দিয়ে নক্ষত্রটা লিখুন যাতে আপনার বুঝতে সুবিধা হয়। নক্ষত্র হচ্ছে রবি কোন নক্ষত্রে আছে? এটা মনে হচ্ছে আপনার ইয়েতে আছে, সাথীতে আছে। সাথী মানে রাহু। এখানে একটু সমস্যা আছে, যখন রাহু এবং কেতুর নক্ষত্র আসবে, আর রাহু আর কেতুর তো নিজস্ব কোনো ভাব নাই, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার কোনটা নেব? রাহু আর কেতুর নক্ষত্র যখন আসবে তখন যেহেতু নিজস্ব কোনো ভাব নাই, রাহু এখানে রাহু নক্ষত্র আছে, তাহলে রাহু কোন ভাবে বসে আছে দেখো। রাহু বসে আছে মকর রাশিতে, এটা শনির ভাব, ঠিক আছে? সেক্ষেত্রে ওই রাহু যেভাবে বসে আছে সেই ভাবের অধিপতি গ্রহটি যেই ভাবে বসে আছে এবং তার সপ্তম ভাবকে নিব নক্ষত্রের জায়গায়। তাহলে এখানে রাহু যেভাবে বসে আছে মকর, শনির ভাব, শনি বসে আছে দ্বিতীয়, প্লাস হচ্ছে দৃষ্টি দিচ্ছে সপ্তমে হচ্ছে মানে অষ্টম ভাব, সপ্তম দৃষ্টি দিচ্ছে অষ্টম ভাবে। তাহলে এখানে রবির মহাদশায় আমরা 10, 12, 6, 2, 8 পেলাম, ঠিক আছে? এবার ধরুন রবির মহাদশায় আপনার যে চন্দ্রের অন্তর্দশা ধরুন, তাহলে চন্দ্রের অন্তর্দশা ধরলে আপনি দেখুন 9, চন্দ্র নবম ভাবের অধিপতি, সে বসে আছে কোথায়? দ্বিতীয়, প্লাস 2, হ্যাঁ প্লাস হচ্ছে সে দৃষ্টি দিচ্ছে কোথায়? অষ্টমে, অষ্টম, প্লাস হচ্ছে তার নক্ষত্র, নক্ষত্র কি? চন্দ্রের নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া, তাই না? তো পূর্বাষাঢ়া নক্ষত্র মানে হচ্ছে নক্ষত্র যে 7 + 12। এবার দেখুন নক্ষত্র যেটি আছে আমরা নিয়ে নেব, এটা রেজাল্ট দিবেই। তাহলে 2 প্লাস হচ্ছে 8 এটা নিয়ে নেব, প্লাস হচ্ছে 7 প্লাস হচ্ছে 12, মানে এইগুলো রেজাল্ট দিবে, এগুলো অ্যাক্টিভ। আপনার এই সময়ে এই ভাবগুলো অ্যাক্টিভ, ভাব অ্যাক্টিভ মানে ভাবের হচ্ছে পজিটিভ নেগেটিভ রেজাল্ট হবে। পজিটিভ হবে লগ্নের শুভ হলে, আর নেগেটিভ হবে লগ্নের অশুভ হলে, ঠিক আছে? এবার হচ্ছে আর যে সংখ্যাগুলো আছে তার মধ্যে রিপিট করছে কোনগুলা? কোনোটাই করছে না। 10 রিপিট করছে না, 12 রিপিট করছে না, 9 রিপিট করছে না, 2 রিপিট করছে না, 8ও রিপিট করছে না, 6ও রিপিট করছে না। কিন্তু এখানে মহাদশায় 8 সংখ্যা আছে, আর আপনার হচ্ছে অন্তর্দশায় 8 সংখ্যাটা আসছে। তো আমরা এখানে 8 সংখ্যা নিয়ে নিছি নক্ষত্র থেকেই, তাহলে দ্বিতীয় ভাব, অষ্টম ভাব, সপ্তম ভাব দ্বিতীয় মানে এটা আপনার রিপিট করছে, মানে 2, 7, 8 এই তিনটা ভাব রিপিট করছে। তাহলে দ্বিতীয় ভাব থেকে কি দেখি আমরা? দ্বিতীয় ভাব থেকে দেখি মানে পরিবার এবং অর্থ। সপ্তম ভাব থেকে দেখি আমরা স্ত্রী, পরিবার, অর্থ, বিক্ষিপ্ত ভ্রমণ। অষ্টম ভাব থেকে কি দেখি? দুর্ঘটনা, ঠিক আছে? আর অষ্টম যেহেতু নবমের দ্বাদশ, অষ্টম যেহেতু নবমের দ্বাদশ, এর জন্য হচ্ছে পিতার মৃত্যুও বিবেচনায় নিতে হবে, ঠিক আছে? আপনাকে ওই টাইমটা আপনি যত কুষ্টি দেখবেন দেখবেন তার যখন আপনার হচ্ছে এই সূত্র ধরে দেখবেন, আপনি মিলাই দেখবেন যার পিতা মারা গেছে, প্রত্যেকটা ব্যক্তির পিতা মারা গেছে, তখন অষ্টম ভাব এই সূত্রে অ্যাক্টিভ। আমার এই সূত্র মোতাবেক অষ্টম ভাব অ্যাক্টিভ।
যদি একটাও আপনি না পান যে অষ্টম ভাব অ্যাক্টিভ ছিল না, আমাকে দেখাইবেন যে একজন পাইছি তার বাবা মারা গেছিল কিন্তু ওই সময় অষ্টম ভাব অ্যাক্টিভ ছিল না। আপনি যদি পারেন আমাকে দেখাইন একটাও। আমি যত মৃত্যু লোক আছে সবার সেলের গোষ্ঠীর থেকে আমি দেখছি যে অষ্টম ভাব অ্যাক্টিভ এই সময়ই তার পিতা মারা গেছে। স্যার আচ্ছা আমি জয়ন্ত একটু স্যার কথা বলি। স্যার আপনি পরে হ্যাঁ বলবেন স্যার, আমি একটু কথা বলি স্যার। আমি একটা কথা বলতে আমার চাচ্ছি, হাসি দেখেন আসতেছে, আমি একটা কথা না বলে পারলাম না। আচ্ছা স্যার বলতেছি বলেন কি, স্যার। একেতে আপনাদের শিক্ষার্থীদের 3600 করে টাকা নেছে, নিয়ে তারপরে ক্লাসে নিছে। আর নিয়ে যদি এখন প্রথমেই যদি এই ধরনের চাপ দেন, তা ইনরা কি আসলে ক্লাস আর সামনে ক্লাসে আসবে? আমি না এই স্যার জন্য আসবে স্যার, সবাই আসবে না স্যার। স্যার, চাপ এটা না তো দিলে আমি আসবে, আমি মনে চাপ করি দিলে স্যার আমি এটা সবচেয়ে ইজি প্রসেস স্যার। স্যার আসবে আমি স্যার, আসবে আমি স্যার। বলি স্যার, আমি স্যার জয়ন্ত এগুলো একটু স্যারকে, আবার নিতে হবে স্যার, এখন তো বেসিক নিয়ে লাভ নেই, এখন আমরা ইয়েটা নিব, মানে না না বেসিক ফিজিক্স না দিবেন না স্যার, এখন। এটা আমি আসবো না, আমি বিষ্ণু আসবো না, আমি বুঝতে লাইছি যে এটা আমারে দিয়ে হবে না। যে বিষ্ণুবাবু, চাপ হিসাব কিতাব শুরু করছে এটা রাডার টেকনোলজি লইয়া বইছে। সহজ কোনো উপায় থাকলে স্যার দিয়েন, আমি এটা দিয়ে বিদায়। কারণ আমি এর চাইতে আচ্ছা অন্য সহজ ফর্মুলা জানি। এইটা তো আচ্ছা, জটিল। না আমি যে জিনিসটা বলতে চাইছি তাহলে সেটা আবুল হচ্ছে, হোসেন সাহেবের সহজ ফর্মুলাটা শুনে নি। স্যার আমার আচ্ছা সহজ ফর্মুলা এখানে দেওয়া যাবে না, এটা পরে আমি এই জিনিসের সাথে মানে আমি যেভাবে শিখছি সেটার সাথে পুরোপুরি অপোজিট। আমার কিন্তু আমি কাছে বই থেকে দিই নাই। আবুল হোসেন ভাই, হুম, আপনার চেয়ে সহজ ফর্মুলা আমার কাছে আছে, আমি বলি। এইটা দেন, সহজ দেন। আচ্ছা আচ্ছা দেন, দিচ্ছি রাডার তো দিচ্ছি দেখেন টেকনোলজি যার নিয়ে কাছে কথা আমি সবচেয়ে বলেন। আমি সহজটা দিচ্ছি আছে স্যার। আমি দিচ্ছি আমাকে সুযোগ দেন। আমি এই সহজ ফর্মুলা দিচ্ছি। এখানে আমরা কতজন আছি? 27 জন। 27 জন অ্যাস্ট্রোলজার আমরা আছি, 27টা ভাবনা আছে, 27টা দৃষ্টিভঙ্গি আছে। অতএব যখনই প্রেডিকশন হবে, এক একজন অ্যাস্ট্রোলজার তার প্রেডিকশন, তার যতই সূত্র থাকুক না কেন, নিজস্ব থিওরি থেকে সে তার প্রেডিকশন করবে। জয়ন্ত স্যার একটা থিওরি আবিষ্কার করছেন, আবুল হোসেন ভাই একটা থিওরি আবিষ্কার করছেন, এখানে যারা আছেন সবাই যার যার মতো একটা আবিষ্কার করবে। এটা একবার বাস্তব কথা। আপনি যে যাই বলুক না কেন, আমরা যেখান থেকে শিক্ষা গ্রহণ করি না কেন, আমরা নিচ্ছি কি, আমরা মেন পার্টটা নিচ্ছি। কিন্তু তারপরে কিন্তু আমরা নিজের মতো ফার্নিচার যখন যখন বানাই, তখন নিজের মতো ডিজাইন দিয়ে তৈরি করি। তো এই বিষয়টা হচ্ছে যে এই প্রেডিকশনের বিষয়টা হচ্ছে একান্তই 27 জনের 27 রকম ভাবনা, 27 রকম দৃষ্টিভঙ্গি, 27 নম্বর বিচারভঙ্গি এইখান থেকে আসে। দশা অন্তর্দশা জয়ন্ত একটা ফর্মুলা দিচ্ছেন, গুরুজি একটা ফর্মুলা দিচ্ছেন, আবুল হোসেন ভাই একটা ফর্মুলা দিতে পারেন, সুদীপ্ত বাবু একটা ফর্মুলা দিতে পারেন, মানুষ একটা ফর্মুলা, এইখান থেকে জিস্ট নিয়ে আরেকজন প্রদীপ বাবু দেখবেন যে আরেকটা তৈরি করে ফেলছে। তো বিষয়টা হচ্ছে, আমরা তো আজকে আমরা দশা অন্তর্দশা নিয়ে যেটা আলাপ হয়েছে, এখানে ক্যালকুলেশন হয়েছে, মোটামুটি ফর্মুলাটা তো আমরা এটা অবগত হইতে পারছি যে ফর্মুলাটা কিভাবে হয়েছে। কিন্তু এখানে আরেকটা বিষয় বিবেচ্য বিষয়, সেটা হচ্ছে উচ্চতর ক্লাস, যেটা বিষ্ণুবাবু বলছে যে এখানে এই ডিপের আলোচনায় হইতে হবে। কিন্তু ডিপ আলোচনা করতে গেলে ওই গুরুরের ঠাইতে গুরুর গুরুজিরে ওইভাবে না ধরলে হবে না। ডিপ আলোচনা ওইভাবে বাইর করতে হবে। ডিপ আলোচনা যেমন আজকে দশা নিয়ে আলোচনা করছেন, তারপর অন্তর্দশা আমরা কিভাবে বাইর করলাম সেটা আলোচনা হয়েছে। সুদীপ্ত বাবু একটা ক্রস করছে, সেখানে ক্রসটাও কিন্তু দরকার, আমাদের সবার জন্য দরকার। ক্রস না হলে কিন্তু শিক্ষা আসে না। তো ডিপের আলোচনা যদি আমরা করতে চাই, তাইলে আমার মনে হয় যে ওই গুরুজির কাছ থেকে তর্ক বিতর্ক করে বাইর করতে হবে যে ডিপের আলোচনা গুলা। ওনাকে আমরা যদি একটু এই নাম ধরি, তাইলে ডিপের আলোচনা গুলো আমরা নিয়ে আসতে পারবো না। নীরজদার কথার সাথে আমি একমত, পুরোপুরি একমত। কারণ আমরা এখানে বেসিক ফর্মুলাটা শিখতেছি, সবাই সবার মতো করে একটা ক্যালকুলেশন মিলায়। কিন্তু এই মিলানোর অভিজ্ঞতাটা, যার যত বেশি অভিজ্ঞতা আসছে, যত বেশি সময় কাটাইছে, তার পারফেকশনটা তত বেশি। আমি নবিশ, আমি তো খালি ফর্মুলার যোগ বিয়োগ শিখি। স্যারের এখানে 25-26 বছর এই জিনিস নিয়ে স্টাডি হয়ে গেছে, এবং স্যারে যেভাবে ফর্মুলা মিলাইলো, এটা কিন্তু আমার ভাল লাগছে। কিন্তু এই যে 9, ঠিক 3, আছে আবুল 4, হোসেন, 5, 6, এটা জটিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, না আচ্ছা, না আমি না না আমি আজকে যখন বিতর্ক না, হচ্ছে আমরা সবাই আমি একটু ফর্মুলা দেবো, বলি। আমরা সবার কাছ থেকে শিখবো। 9, স্যার 5, 6 আমি একটু কথা বলি স্যার, আমি হয়তো বলেন আধা মিনিট কথা স্যার, বলতে পারবো আমি। চার্জ নাই। স্যার আমি একটু কথা বলবো। হ্যাঁ বলেন।
আমি বলছিলাম যে এখন যেহেতু বিতর্ক হচ্ছে, আজকে বিতর্কের উপরে বিতর্ক হোক না হোক, যে আপনার এখন ধরেন আবুল হোসেন সাহেব মানলো না, কিন্তু আমি আবুল হোসেন সাহেবের বিরোধিতা করে বললাম জয়ন্ত স্যারের সাথে একমত হয়ে রবির মহাদশাকে তো উনি অস্বীকার করতে পারবেন না, আর উনি কোন ভাবের অধিপতি সেটাও তো অস্বীকার করতে পারবেন না, আবার উনি কোথায় বসে আছেন সেটাও তো অস্বীকার করতে পারবেন না, আবার উনি কোথায় দৃষ্টি দিচ্ছেন সেটা কি করে অ্যাভয়েড করবেন, এবং সেটা কোন নক্ষত্রে বসে আছেন সেটা তো অবশ্যই জানতে হবে, তাহলে তো একটা বেরিয়ে আসবে। আর এর থেকে যদি সহজ কোনো সূত্র আবুল হোসেন সাহেবের কাছে থাকে বা স্যারের কাছে থাকে, তাহলে আমরা সেটা পাবো। আমরা তো সবার এই যে এক্স্যাক্টলি এই প্রেসিডেন্ট যে স্যার যেটা বললেন যে সূত্র তো এখানে যেহেতু বিতর্ক, আসলে আমার কাছে উচ্চতর বেসের ক্লাস বিতর্কই, এই বিতর্কে বিতর্কে কিন্তু জিত বেরিয়ে আছে। উচ্চতর বেসের ক্লাসে একটু বিতর্ক না হইলে বা কনফিডেন্স না হইলে, কেউ না বুঝলে বিতর্কের, যেমন জয়ন্ত স্যার যে একটা ফর্মুলা দিচ্ছেন, এখানে আমাদের 27 জনের মধ্যে 13 জনের পছন্দ হইতে পারে, না, এই যে আমি একটু বাকি বলি 14 জনের নাও পছন্দ হইতে পারে। এই আপনার তার স্যারের আগে ফর্মুলা তার আগে জেনে আমি একটু বিষ্ণু মহন্ত বাবুর কাছে শুনবো। বিষ্ণু মহন্ত হ্যাঁ, বাবু, আপনি বলছেন যে আমরা বেসিকে না যাই ফলে বেশি যাই, তাই বলছেন না একটা কথা? হ্যাঁ স্যার, বেসিকটা যা একটু শেখার মতো ম্যাক্সিমাম শিখে আসছে, এবার একটু গভীরে যে ম্যাক্সিমাম শিখে ফেলেছেন, তাই তো? আপনার উত্তরটা একটু দিই। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আপনি বেসিক শিখে ফেলেছেন। এইবার কথা হচ্ছে শনির দশায় বুধের অন্তর্দশা, একটু শুনে নেন খালি। শনির দশায় বুধের অন্তর্দশা, বুধ কোথায়? দ্বাদশে, শুক্র যুক্ত, রবি যুক্ত, সে দুইজন কম্বাস্ট। তাহলে তার অষ্টম ভাবে যে মামলা মোকদ্দমা, তার যে পুলিশি কেস বা পরমার্থ চিন্তা চেতনা, তার যে জয় পরাজয়, তার যে সুখ দুঃখ, তার যে বাধা, তার যে পরাভব, তার যে অপমান, এগুলো সে আগে করে আসছে। কত বছর আগে করে আসছে? কত বছর? এখানে শনি আছে 25 ডিগ্রিতে, এই 30 ডিগ্রি, মানে 25 ডিগ্রি, 25 আর 30 কত? 55। 55 এখানে আহ, বুধ কত? 9। 55 9 মানে 21, মানে 20। 55 20 75। 75 ডিগ্রি আগে কিন্তু সে পার করে আসছে। বুধ হচ্ছে অষ্টম এবং আয়পতি। তাহলে বুধের অষ্টমের যা কিছু ঘটেছে আর আয়ের যা কিছু ঘটেছে, সে কিন্তু তার একটা সময়ে সে আগে ভোগ করে আসছে, মানে এটা আগে। আর এইদিকে গেলে পিছনে। তো বুধ কিন্তু আমার এই পাশে না, বুধ কিন্তু এই পাশে। তাহলে সে বুধের অষ্টম ভাব কিন্তু সে আগে ভোগ করে আসছে। এইবার হতে পারে আপনার লগ্ন সাপেক্ষে বৃশ্চিক লগ্ন, আপনার লগ্ন বৃশ্চিক। তো বৃশ্চিক লগ্ন সাপেক্ষে কি বলা হয়েছে? বুধ শুক্র পাপ, সে নিজস্ব রবির সাথে যুক্ত হয়ে বসে আছে। তাহলে বৃশ্চিক লগ্নে রবি, রবি কি? রবি কিছু না নাকি? হ্যাঁ, রবি দশমপতি কিছু না। স্যার বুধ নিয়ে কথা আহা, হচ্ছে স্যার। দশমপতি রবি, দশমপতি হ্যাঁ, কর্মপতি। সে নিজস্ব, মানে নিজস্ব হয়েছে, বুধ শুক্রের সাথে যুক্ত হয়ে বসে আছে। কিন্তু রবি বুধের সাথে যুক্ত হয়ে অপমান অপদস্থ হতে আসেনি ওখানে, সে বুধাদিত্য যোগ তৈরি করেছে। কিন্তু শুক্র বরং অপমান করতে আসছে। তাহলে শুক্র হচ্ছে তার ব্যয়পতি আর সপ্তমপতি। তাহলে ব্যয় আর সপ্তম সে আগে কবে করে আসছে, কোন বছরে করে আসছে, কোন সময় করে আসছে? আপনি যদি এখানে শনির দশায় বুধের অন্তর্দশায় বলেন যে বুধ হচ্ছে আপনি যা আয় করেছেন তার চেয়ে বেশি ব্যয় হয়ে যাচ্ছে, সুখ যাবক করার আগে করে আসছেন, এখন আর সুখ হবে না, কর্ম চলে গেছে, তো কর্ম হয়ে আর কোনোদিন পাবেন না। তো এই বেটা এই বয়সে খাবে কি ও খাবে না? তাহলে আগে সে সঞ্চয় করে আসছে নিশ্চয়ই। আর যদি তার বউ মরেও যায়, তাহলে আগে আর একটা ধর্ম বউ বানানো থাকবে। আর নচেত স্বামী যদি দরকার হয় একটা ধর্ম স্বামী বানায় নেবে। তাহলে পরে বানাবে কেন? এটা বানাবে না কেন? তাহলে সেটা তো আগে সে প্ল্যান করে রাখবে। সে প্ল্যানটা বের করবেন কি করে? বিষ্ণুবাবু বলছে খালি ফলিত বলবো। আরে ফলিত জানতে গেলে তো আপনি সেই ডিগ্রি বের করা শিখলেন আজকে। তা আপনি ফলিত কখন জানবেন? আপনি কখন জানবেন বলেন? এবার স্যার আপনি যে কথাগুলো বলছেন স্যার, হ্যাঁ, আপনি বুধকে নিয়ে কথা বলার সময় আপনি বলছেন বুধ হচ্ছে অষ্টম আধিপতি, 8 এবং 11। হ্যাঁ। বুধ বসে আছে দ্বাদশে ব্যয়ভাবে, 12 বলছেন। ওই আবুল ভাইকে আমি বলছি ওই সূত্র আমারটাই স্যার, আমি যে সূত্র দিচ্ছি এটাই। আপনি হচ্ছে ওই সূত্র ছাড়া আপনি ওই বেসিক লেভেলে শিখতে পারবেন না। স্যারের মতো যদি মেধা থাকে তাহলে আপনি পারবেন। স্যারই কথাই বলছে, আমি যেটা বলছি এটাই বলছে। স্যার বলছে ও বুধ অষ্টম এবং আধিপতি, তাহলে আমি লিখলাম 8 এবং 11। বুধ হচ্ছে দ্বাদশে বসে আছে, লিখলাম দ্বাদশ। আমি যেটা করছি বাড়তি করছি, নক্ষত্রটাকে যুক্ত করছি, দৃষ্টিটাকে যুক্ত করছি।
ঠিক আছে, আপনি ওই নক্ষত্র কিন্তু স্যার বলে, স্যার কিন্তু বলেছে, মানে এখন এটাতে বলেনি কিন্তু এর আগে কিন্তু বহু প্রেডিকশনে বলছে যে এটা এই নক্ষত্রে বসে আছে। তো এই নক্ষত্রে বসে আছে মানে কি, এটা কোন গ্রহের নক্ষত্র? আপনার ওই গ্রহের নক্ষত্র, তাহলে ওই গ্রহটা কোন বাপের, ওই বাপগুলো আপনি নিতে হবে। আপনি হচ্ছে ওই খাতায়, মানে হয়তো আপনি স্যারকে ফলো করে আপনি হচ্ছে একদম ইয়ে করে রাখবেন, এই মানে মনের থেকেই বের করবেন। আর যদি আমার মতো হচ্ছে একটু ব্রেন কম থাকে তাহলে খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, আমার ম্যাডামরা ব্রেন কম, আমি এর একটু জন্য আমি ক্ষমা খাতায় লিখে চাচ্ছি আমি রাখি। একটু আপনাদের হেল্প কাছে। করি। আমি একটু বিরূপ মানে সাহিত্য দিয়ে ফেলেছি, যে সাহিত্য আমাদের 3 ম্যাডাম রয়েছে এখানে, এরকম সাহিত্য জীবনে তো শোনেন না কোনোদিন। আজকে যেটা দিলাম না স্যার, এটা আপনাদের কাছে জ্যোতিষের ক্ষমা অঙ্গই চাচ্ছি স্যার, এটা। জ্যোতিষের হ্যাঁ, অঙ্গ স্যার, আপনি আপনাদের এই ভুল কিছু 3 জনের বলেন কাছে দিছেন। ক্ষমা চাচ্ছি, আর কেউ না। আমাদের আর কারোর কাছে সবাই তো জ্যোতিষ। এখন আমি আর স্যার নেই, এখন আমি আপনাদের সাথে আছি। কিন্তু 3 ম্যাডাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আসলে আমি একটু বলে ফেলেছি। এবার আবুল হোসেন সাহেব বলেন আপনি। না আপনার শর্টকাটটা শুনিয়ে তারপরে উত্তর দেন। না স্যার, আপনি আমি এবার বলেন আমি একটা শর্টকাট। শর্টকাটটা মানে এই জয়ন্তদা যেভাবে স্ট্রংলি দিতে পারে, উনি তো ধরেন প্র্যাকটিস করে, আমি তো আর প্র্যাকটিস করি না। হুম আমি যে জিনিসটা আপনার প্রথম থেকে আমি এই জিনিসটা ফলো করছি, সেটা হলো আপনার নক্ষত্রের উপরে গুরুত্ব দিচ্ছেন যে এই গ্রহ কোন নক্ষত্রের ভিতরে আছে, এবং লগ্ন অনুযায়ী কে কে মারক, কে কে পাপ, এগুলো সেপারেট করে নিচ্ছেন, এবং এই গ্রহেরগুলোর আপনার হারাহারি করতেছেন, মানে কার এফেক্টে কে কাটা যাচ্ছে হুম সেইটা আপনি বের করতেছেন। এই বের করার পরে কোন কোন গ্রহগুলো আমার অ্যাক্টিভ আছে এবং সে কোন ভাবে আছে, ওই ভাবগুলোর ভিতরে তার যদি শুভ অবস্থান থাকে তাহলে সে শুভ ফল দিবে, অশুভ অবস্থান থাকলে অশুভ ফল দিবে। আমি যেমন এই কুণ্ডলীর সাথে আরো 3-4টে কুণ্ডলী আমি করি, যেমন আমি নবাংশ কুণ্ডলী করি, নবাংশ কুণ্ডলী করে আমি ওই জিনিসটা বের করি। কারণ আমি এরকম একটা দিয়ে পারি না, আমার 3-4টে করতে হয়, পরে ফাইনালি একটা ফিগারই আমার চলে আসে, তখন আমি কনক্রিটলি বলতে পারি যে এটাই এটা হবে। আর কিছু না, আমি হলো প্রশ্ন মার্কিক আনসারটা বেশি দিই, গড়পড়তা হিসাব দিতে পারি না, কারণ ওই না, লেভেলে আপনার আমার প্র্যাকটিস আসে না। বিচার পদ্ধতি ঠিকই আছে, বিচার পদ্ধতি ঠিকই আছে আবুল ভাই। আপনি হচ্ছে যখন আপনি প্রথম দিকে আহ, সরাসরি আনসার বের করতে না পারবেন, তখন আপনার মতো করে আপনি 2-3টে কুণ্ডলী দেখবেন, দেখে হচ্ছে অনেকগুলা পদ্ধতি অ্যাপ্লাই করে আপনি সিদ্ধান্তে পৌঁছবেন। যখন সিদ্ধান্ত দেখবেন 4-5টা পদ্ধতি অনুসরণকারী একই রকম সিদ্ধান্ত হচ্ছে, সেটা অ্যাপ্লাই করবেন। এটা আপনার ইয়েটা ঠিক আছে, চিন্তাধারা ঠিক আছে আপনার। তাহলে আমি তো স্যার কেউ যদি প্রেম বিষয়ে কিছু জানতে চায়, তাহলে আমি তার পঞ্চমাংশ কুণ্ডলী করি, করে আমি ওখান থেকে বের করি যে সে কি কাহিনী কিভাবে কি হবে। তো এইরকমের আর কি কি কুণ্ডলী, জিনিসগুলো। কি কুণ্ডলী করে বের করেন, কি কুণ্ডলী? স্যার পঞ্চমাংশ। পঞ্চমাংশ, জি স্যার। মানে ওই 16 চার্টে চলে গেলেন। জি। দেখেন, আপনারা 16 চার্টের পর্যন্ত বিচার করতে পারেন, আর আমি 16 চার্টের নামও জানি না। স্যার আপনার এক্সপার্টিটা ভিন্ন। আমি আর স্যার থাকতে পারি আপনাদের, না আপনাদের না এখানে স্যার, আর স্যার স্যার থাকতে পারি? আপনার নীরজ স্যার, এক্সপার্টিটা ভিন্ন। এই স্যার ব্যাচ বন্ধ আপনার করে দিই। এক্সপার্টিটা ভিন্ন, কারণ হচ্ছে কি, ওই যে আমি বললাম না, আমি একটু গণিত পছন্দ করি বেশি, মানে আমার অঙ্কে 2-2 4 3-3-6 এই হিসাব পাইলে আমি কনফিডেন্টলি বলতে পারি। এই জন্য যেমন আপনার পিছনে আমি ঘুরতেছি যে স্যার গণিত জ্যোতিষ শিখাইতে হইবে, এই 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 মানে ইতিহাস জ্যোতিষ এগুলো আমি এত পারি না। এখানে না, আমি একটা মিষ্টি, সেটাই তো এখান থেকে বের কর, এইখান থেকে তো বের হয়ে আসবে। এক একজন এক একটাতে এক্সপার্ট হবে, এটাই স্বাভাবিক বিষয়। এইখানে দেখেন আপনাদের করণীয় কি। করার পরে আপনারা আলোচনা করবেন, আমি আর সর্বোচ্চ আধা ঘন্টা সময় দেবো, কেননা ওই শুরু করতে একটু লেট হয়েছে, তো এই কারণে। লেট কিন্তু হয়নি, লেট কেন হয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই শক টক এগুলো রেডি থাকার তো দরকার ছিল। কারণ নীরজ স্যারের কাছে সবাই মেসেজ দিয়েছেন রেডি থাকার ছিল, কিন্তু নেই। কথা হচ্ছে দশা অন্তর্দশা বিচার করার সময় একটা পাত্রে আপনারা সকল গ্রহের অংশ নিয়ে ঢুকাবেন, ঢুকানোর পরে আবার ওখান থেকে কিছু কিছু বাইর করে বাইরে রাখবে। তাহলে আমি কোনটা বের করে বেছে ফেলানোর পরে, মানে ধরেন বাজার থেকে চিংড়ি মাছ আর ওই আহ, লটি মাছ বা চটকি মাছ বা ইয়ে মাছ, বিভিন্ন মাছ মিশ্রণের মাছ কিনে নিয়ে আসছেন। এইবার আপনার ওয়াইফ নিশ্চয়ই রান্না করার সময় আলাদা আলাদা আইটেম করে রান্না করবে, সব নিশ্চয়ই ব্লেন্ডারে গুটিয়ে আর রান্না করবে না। আর আমার মতো রাঁধুনি হলে তো সবকিছু গুটিয়ে একসাথে দিয়ে বড়া ভেজে দেবো, যে যাতে সব টেস্ট একসাথে হয়। নিশ্চয়ই সবাই তা করবে না। তাহলে এখানে আপনি এই কোন ঘর থেকে কোন ঘরের সাথে কার কানেকশন রয়েছে, যেমন রবি বুধ শুক্র এই 3জন তো ষষ্ঠ ভাবের সাথে কানেকশন রয়েছে।
মানে দৃষ্টি দিয়েছে ষষ্ঠে, আর ভাবপতি কানেকশন রয়েছে, আর হচ্ছে এই নক্ষত্রের যে অবস্থান সেটাকে আরো কঠিন করতে চাচ্ছি না আপনাদের, তাহলে আপনারা ধরে যাবেন। ওই যে দেখেন এবছর প্রাথমিক ব্যাচে ওই যে হাতের মধ্যে নিয়ে নক্ষত্র নিয়ে, তারপরে হাতের তালুতে গ্রহের মধ্যে নিয়ে সেখানে কোন রাশি তা ঢুকাই দিছি, কিন্তু ক্লাস 6টা হয়েছে মাত্র, ঢুকাই দিছি, আপনাদের তো দেওয়া হয়নি। না, এবার আর খুব ভালো আপনাদের দিচ্ছেন এই স্যার, পরের এটা ব্যাচ ঠিক। যারা সুদীপ্ত সাহাবাবুরা যে ব্যাচে, ওনাদের ধরেন আরেকটু বেশি চাপ দেওয়া হয়েছে, তার জন্য আপনারা বলেছেন স্যার চাপ দেওয়ার কারণে আপনার 63 জন থেকে মাত্র 23 জন আছে, এটা চাপ দেওয়ার কারণে। তো এবার কিন্তু চাপ আরো বেশি দেওয়া হচ্ছে, কিন্তু আনন্দ দিয়ে চাপ দেওয়া হয়েছে, কালকের ক্লাসটা বাদে। কালকে 3 নাম্বার ক্লাসটা একটু খারাপ হয়ে গেছে যদিও, তো মানে ভালো লাগেনি, এই জন্য খারাপ হয়ে গেছে শেষে দিয়ে। তো ধরেন এই যে চাপ দেওয়ার ফল কিন্তু ওই সামনের ব্যাচ যখন আসবে তখন বুঝতে পারবে, আর আপনাদের চাপ দেইনি তার ফল কিন্তু এখন বুঝতে পারতেছি। আর এই যে যে ব্যাচ সুদীপ্ত সাহাবাবুদের, ওই ব্যাচ কিন্তু এখন বুঝতে পারবে যে স্যারের আগে চাপ দেওয়া, আরো চাপ দেওয়া উচিত ছিল। তাহলে এই যে চাপ দেওয়া উচিত ছিল, সেই চাপটা আমরা এখন যদি একটু সামান্য 10টা ক্লাসে নিয়ে নেই, যদি বিষ্ণুবাবুর মতো, বিষ্ণু মহন্ত বাবুর মতো শর্টকাটে যদি জ্যোতিষ হতে চান, তাহলে ধরেন ওনার মতে ক্লাস হতে হবে, এখানে যেহেতু সবাই জ্যোতিষ, তাহলে ওনার মতো হতে হবে। বিপ্লব বাবু যেমন অনেক এগিয়ে আছে আমাদের দিক থেকে গবেষণায়, ওনার এই ক্লাসে বসে ভালো লাগবে না। তারপরে ধরেন রতিন চক্রবর্তী বাবু নিখুঁত ছাড়া নেবেন না। তারপরে রত্নবাবু বাবু ধরেন ধর্মের সাথে সংমিশ্রণ না থাকলে নেবেন না, মানে নীরজ স্যার যেমন বলেছেন এখানে বিভিন্ন জ্যোতিষ আছে, বিভিন্ন জনের বিভিন্ন প্রেডিকশন তো হবেই। তো আমার কথা হচ্ছে প্রেডিকশনটা নিয়ম অনুযায়ী এক পাত্রে আনুন, আনার পরে সেখান থেকে কোনটা বের করে দেবেন আর কোনটা বিয়োগ করবেন সব সময়ের জন্য, যে আমার সামনে কি আছে আর পিছনে কি অতিক্রম করেছে। মানুষ কিন্তু সামনেরটা শুনে খুশি হবে না, 1% লোক সামনেরটা শুনে খুশি হবে না। আপনি যদি আমাকে আজকে বলেন যে আগামী মাসে তুই আমেরিকায় যেতে পারবি, আমি খুশি হব না। কিন্তু আপনি যদি বলতে পারেন যে গত মাসে আপনি আমেরিকায় গেলেন, আমি কিন্তু খুশি হব যে হ্যাঁ আপনি বলেছেন। হ্যাঁ স্যার, রাইট রাইট বুঝতে কথা পেরেছেন? সঠিক অর্থাৎ বলেছেন। আপনি কি করে আসছেন, এই ব্যাকে যার দশা অন্তর্দশা বিয়োগ করবেন মানে বিচার করবেন, তার আগে সে কি করে আসছে সেইটাকে আগে মেমোরিতে নেন, নিয়ে সেইটা আগে নেন। সেটা তো সে শুনতে চায়নি, কিন্তু সেইটা তাকে মুখে বলুন। সেইটা মুখে বলুন না, সেটাকে কোথায় ঢুকাবেন? দশা বিচার করতে গেলে কি করবেন, তখন কিন্তু আগে ষষ্ঠ দশা পর্যন্ত, যে ষষ্ঠ থেকে লিখতে লিখতে একে আসবেন আমার সূত্র যদি মানতে হয়। কিন্তু আপনারা কি করেন, আপনারা প্রথমে হলো 25/10/2025 ওই কিসের দশায় হয়েছে যেন, ওই শুক্রের দশায়, বৃহস্পতি বা শুক্রের দশায় রাহুর অন্তর, ওখান থেকে লেখা শুরু করে দেন। ওখান থেকে যখন লেখা শুরু করে দেন, পরবর্তীতে এসে আপনারা কি করেন, যখন লাস্টে চলে আসেন, এই শনির দশায় যখন চলে আসেন, তখন আগে তো লেখা হয়ে গেছে, ওখান তো আর কাটাকাটি করার কায়দা নেই, ওখান থেকে তো আর পরিবর্তন করতে পারছেন না। তখন আপনারা কি করবেন, ফ্লুট দিয়ে হয়তো ওখানে মুছে কোনো কিছু দেবেন, তা দিতে যাবেন না, কোনো জ্যোতিষী যায় না। তখন আফসোস করে, ওরে বাবা ওই জায়গায় তো ওই জিনিসটা ঘটার দরকার ছিল, ওইখানে তো ঢুকানোর দরকার ছিল। যদি আপনারা কম্পিউটারে লেখেন তাহলে না ওইটাকে টুস করে সরিয়ে দিয়ে ওখানে আবার দিয়ে দিলেন, বিপ্লব বাবুর মতো লোক হলে দিয়ে দিল, বা ধরেন যারা কম্পিউটারে পারদর্শী সুব্রত বাবুর মতো লোক হলে ওখানে ওই টুক করে দিয়ে দিল। কিন্তু আমার মতো মানুষ আর বলরাম বাবুর মতো, রত্নবাহু বলরাম বাবুর মতো মানুষ, প্রদীপ বাবুর মতো মানুষ, বা আমাদের স্বপন কুমার চক্রবর্তী মহোদয় যিনি প্রেসিডেন্ট, মাননীয় প্রেসিডেন্ট স্যার, ওনার মতো মানুষ, আমরা তো কম্পিউটারে বোতামই টিপতে পারি না। আমরা কি করব তাহলে, আমরা কি করব? তখন কি করব, আমরা 6 দশা লিখবো, 6 দশার শেষেরটার থেকে বিচার করতে করতে যাব। যখন আমি পাবো এখানে শনির দশায় শুক্রের অন্তর, আমরা বলছি নবম দশম একাদশে কেতু শুভ ফল দেয়, তাহলে শনির দশায় শুক্রের অন্তর যখন ওই কেতুর অন্তর যখন আমি লিখবো, তখন যে শুভ ফলটা লিখবো, ওই শুভ ফলটা এই জায়গায় আবার কেতু, রবির দশায় কেতু পাইছে না, এই রবির কেতু পেয়েছে, চন্দ্রের কেতু পেয়েছে, মঙ্গলের কেতু পেয়েছে, বৃহস্পতির কেতু পেয়েছে, তারপরে আহ এই তো এইগুলো কেতু পেয়েছে না। তাহলে বৃহস্পতির কেতুর সময় কি হবে, রবির কেতুর সময় কি হবে, রবির সাথে কেতুর তো সম্পৃক্ততা নেই। তারপরে শুক্রের কেতুর সাথে কি হবে, কোনো সম্পৃক্ততা নেই। বুধের কেতুর সাথে কি হবে, সম্পৃক্ততা নেই।
মঙ্গলের কেতুর সাথে কি হবে? সম্পৃক্ততা নেই। রাহুর কেতুর সাথে কি আছে? সম্পৃক্ততা আছে। বৃহস্পতির কেতুর সাথে সম্পৃক্ততা আছে। সেই জিনিসটা ওইখানে যে কালেকশন করতে পারবেন আপনারা? পারবেন? বলেন তো। যারা হাতে কুষ্টি লিখতে লিখতে আসেন জীবনে, যদি আমার প্ল্যাটফর্মের থেকে শিক্ষা মেনে নিতে চান, তাহলে 6 দশার শেষ দশা থেকে লেখা শুরু করবেন। প্রত্যেক লাইনে কাট কাট শব্দ লিখবেন। কাট কাট শব্দ লেখার ক্ষেত্রে যে শেষটায় লিখবো তার আগের অন্তর্দশায় ওই একই গ্রহ চলে যাবো, মানে সহজ, খুব দ্রুত ফল বের করে আনার জন্য। 6টা দশা, 6 জায়গায় তো এই সম্পৃক্ততা রয়েছে গ্রহের। গ্রহ পরিবর্তন হচ্ছে, একই গ্রহ কিন্তু 6 জায়গায় থাকছে। তাহলে আমি শেষটা যখন শনি বৃহস্পতি লিখবো, শনির আগেরটা কি বলেন, একজন বলেন শনির আগেরটা? বৃহস্পতি। তখন বৃহস্পতি বৃহস্পতি দাও। বৃহস্পতির আগেরটা গেলে তখন রাহু বৃহস্পতি দাও। রাহু রাহুর রাহু আগে মঙ্গল বৃহস্পতি দাও। মঙ্গল বৃহস্পতির আগে কি রবি বৃহস্পতি দাও। তারপরে কি শুক্র বৃহস্পতি দাও। তারপরে কি কেতু বৃহস্পতি দাও। এই কয়টা জায়গা আমি 6টা দশা আগে লিখে নেব। তারপরে যাবো শনি রাহু। শনি রাহু গেলি এরকম ঠিক একইভাবে ব্যাকে লিখতে লিখতে যাবো। তাহলে আমার জীবনে কবে ঘটবে ওই নষ্ট করতে উদ্ধারও এই ক্লাস থেকে অর্ধেক শিখে যাবেন আপনারা। নাম শুনেছেন নষ্ট কুষ্টি, কিন্তু নষ্ট কুষ্টি মানে কি? জন্ম তারিখে যেতে হবে। জন্ম তারিখ মানে পিছন থেকে করতে হবে। এক যোগ বিয়োগ নিয়ে বসেছিলেন আপনারা 1.5 ঘন্টা। মানে ভুল যায় যাক, আপনারা কেউ তো একটু বললেন না, সবাই তো সুশিক্ষিত মানুষ, যে স্যার ওই বাংটা ডিগ্রি বাদ দিয়ে 20 দিয়ে শিখিয়ে দেন এখানে। বলেননি তো কেউ। পরে আমরা প্র্যাকটিস করে বাংটার জায়গায় যাবো, তা তো বলেন নাই। সেইটা বলে যে এ জায়গায় সময় নষ্ট করেন না, এই কথা তো বলেননি, কেউ তো বলেননি। আমাকে চেতাই দিয়ে শেষকালে যে এখন বলছেন যে তাহলে আমাদের সহজ পথ দিন। তাহলে সহজ পথ দেবো কোন সময়? সেই সহজের আলোচনা কোন সময় দেব? এদিকে আপনারা কি চাবেন? আপনারা চাইবেন কি যে আমাদের এক কোর্সের ভিতর 50টা ক্লাসের ভিতর, যেহেতু টাকা নিছি এবার তো আমি আরো দায়বদ্ধ বেশি, ভাব বিচার শিখান 4টা ক্লাস, দশান্ত দশা বিচার 3টা ক্লাস, আবার অষ্টোত্তরী শিখান। 1 বিংশোত্তরী শিখতে পারছেন না, অষ্টোত্তরী শিখান। তারপরে ঋষ্টি শিখান, আয়ু বিচার শিখান, আয়ু বিচারে অন্তত 3 পদ্ধতি শিখান। তারপরে হচ্ছে নবাংশ বিচার শিখেছেন, তারপরে শিখান। ওখানে বিচার শেখেননি, নবাংশ বের করা শিখেছেন, বিচার শেখেননি। তারপরে হচ্ছে ত্রিপাপ, ত্রিপাপ ওই বের করা শিখেছেন, বিচার শেখেননি। তো বিচার শিখান, এগুলো দরকার। আবার কেপি শিখান, কেপির জন্য আনন্দিত আছেন, কেপি শিখান। কেপির 2 ক্লাস যেই দেবো সেই মাথা সব নষ্ট হয়ে যাবে, সেই এদিকে সব ভুলে যাবে। কালকে সন্ধ্যের ক্লাসের মতো হবে, মানে ওই একটু লেখাতেই যে কাজ হয়ে গেছে। কিন্তু যেদিন কেপির 3টে ক্লাস, মানে 2টো ক্লাস পার করে দেব, সেই এইদিকে সব ছেড়ে দেবেন সবাই। আমি যদি 3টে কেতুর ওই মানে কেপির ক্লাস নিই, সবাই ছেড়ে দেবেন, সব চলে যাবেন কেপিতে, ঝুঁকি যে আমরা কেপি করবো এখন। তো কেপি করা শুরু করে দেবেন, ওই নিয়ে খুব রিসার্চ করবেন, খুব রিসার্চ। তখন খালি রিসার্চ চলবে। এইবার অর্ধেক জন চলে যাবেন ঝরে, সব কেপি জ্যোতিষ হয়ে যাবেন তখন। নামের পরে লিখবেন কেপি অ্যাস্ট্রোলজার। এটা একেবারে লিখে নেন আজকে, লিখে রাখেন তারিখ দিয়ে, খাতার মাথায় লাল কালি দিয়ে। তারপরে বাস্তু যেই দেব সেই হচ্ছে আপনারা আর এক কলে শুরু করবেন। তখন যে ঘরে রং করবেন, নাই আর এক পাশে পর্দা করবেন, নাই আর এক পাশে জানলা খুলবেন, নাই অমুক জায়গা ভাঙা ভাঙি শুরু করে দেবেন, নাই গেট পাল্টানো শুরু করবেন, এ করবেনই। এ এ না করে কোনো উপায় নেই। বাথরুমের দরজাও পাল্টাবেন আপনি, আমি যদি বাস্তু দিই। এই আপনারা করবেন, ওই করতে করতে ক্লায়েন্টের ওইগুলো করাবেন, করাতে করাতে ওই নিয়ে মাইতে থাকবেন। তারপরে কি করব, নিজেকে রক্ষার ব্যাপার যখন শেখাবো, তখন আবার ওই কেভির থেকে 2-1 জন বেরোয় আসবেন। বেরোয় এসে তখন বলবেন যে খালি তো আত্মরক্ষা দরকার নিজেকে। তখন এইটে একটু নড়ে চড়ে বসবেন। তারপরে কি, তন্ত্র মন্ত্র একটু ধারণা দিতে হবে। তাহলে তন্ত্র মন্ত্র যদি ধারণা দেই, তখন বলবেন যে সবকিছু বাদ, ও তো তন্ত্র মন্ত্রই কাজ সারা, 1 ফু দিলি 2000। তো এইটাই দরকার। তো এইটা হলেই আবার সব চলে যাবে। তারপরে হস্তরেখা, হস্তরেখার আসলে কিছু শেখেননি। হস্তরেখা বিচার কাকে বলে এখনো শেখেন। তো যেমন এত বছর ইউটিউব করতেছি কিন্তু কয়েকটা কেবল দিছি, এখনো দেইও না। কারণ দিলে তো ও ভাত মার, এই জন্য মানে মানুষকে খাওয়ানোর জন্য যেটুকু সেটুক দিছি, কিন্তু মূল জিনিস দেয়নি। আচ্ছা, তারপরে প্রশ্নোত্তর যদি সেটা নাই সহজ, এটা কোনো ব্যাপার না। নষ্ট কোষ্ঠী উদ্ধার, নষ্ট কোষ্ঠী উদ্ধার শুরু করলেই একটানা লাগবে 30 দিনের ক্লাস। তো 30 দিনের ক্লাস, সে তো সময় নেই। কিন্তু এর মধ্যে যদি আমরা এই সিস্টেমে যদি যেতে থাকি,
দেখবেন প্রত্যেক ক্লাসে টাচ দিয়ে যাচ্ছি, আপনারা কোন জায়গায় শিখে যাচ্ছেন বুঝতেই পারবেন না। কিন্তু সেই জায়গাটা যেতে গেলে ওই নীরজ স্যার যে একটা বললেন যে আসলে আমার মতো, নীরজ স্যার বললেন না, উনি ভাবেছেন যে আমি মনে হয় অনেক কিছু জানি, কিন্তু এর মাথায় তো আসলে কিছু নেই, এ মাথায় তো আসলে কিছু নেই, বললেই হবে কি। ওনারা তো মনে করেন নামে তাল পুকুর, কিন্তু গটি দিলে তো গটি ডাইড হবে না, এই জল দেখ ফুল নেই, নেই, কি করব, বুঝছেন? এখন আপনারা বলেন কিভাবে শিখবেন, যেহেতু আপনারা এখন জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ সম্রাট। আমার আজকের ক্লাসে কয়েকবার হাসি পাইছে, জীবনে হাসি তো কোনোদিন দেখেন না আমার মুখে, আজকে কিন্তু পেয়েছে। জে কে দেব স্যার যেটি বলেছেন, অবশ্যই উনি যেভাবে নোট ধরে নিয়েছেন, মানে উনি তো আজকে এনে সংখ্যায় লিখেছেন, কিন্তু উনি তো ওই ক্লাস থেকে সংখ্যা অনুযায়ী বলা হয়নি, উনি ধরে নিয়েছেন, ধরে নিয়ে ওটাকে উনি পরবর্তী ভিডিও দেখে দেখে নোট করে তারপরে নিশ্চয়ই সংখ্যা করেছেন। আর আমরা এখন সহজ যুগে চলে গেছি, যেমন বিষ্ণুবাবু বললেন না যে আরে ফলাদেশ দেন, ফলাদেশ যে দেবো আপনার কি মনে থাকবে? আপনি কয় ঘন্টা মনে রাখতে পারবেন? আমার এই মূর্খর ব্রেনে মনে থাকে না, আর আপনার ব্রেনে কেমন মনে থাকবে? আপনি তো নিশ্চয়ই দাবি করতে পারবেন না যে মূর্খর থেকে আপনি বেশি ব্রিলিয়ান্ট, এটা দাবি করতে পারবেন। এটা একটা অহংকারের কথা বললাম, আপনি দাবিই করতে পারবেন না যে মূর্খর থেকে আপনি ব্রিলিয়ান্ট। তাহলে আমার যদি 3টে মোবাইল আপনাকে একদিন দিয়ে দিই, তা পরের দিন জ্যোতিষ অর্ধেক কমে যাবে আপনার। আর আপনারা বলেন আমার এই কাজ সে কাজ আছে, আমি অফিস করি, অমুক করি, তমুক করি, খালি 3টে ফোন একদিন দেবো আপনার কাছে, তাই কি বলবেন যে কি হচ্ছে? আর আমি আপনাদের ক্লাসের সময় ফোনটা কোনো সময় রিসিভ করি না। নেন, এইবার আপনারা বলেন, আপনাদের কথা শুনে শেষ করে দেবো। তারপরে কি আরো একটু বলে দিই, তারপরে আবার একটু বলে দিই, যদি আপনারা কিছু মনে না করেন। একটা জিনিস আমরা উপলব্ধি করেছিলাম, আমার খুব কষ্ট লেগেছিল। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আমার নিজে নিজে বানানো এক কল, মানে নিজে নিজে কোচিং বানাইছি, নামও নিজে দিছি, বানাইছিও নিজে, কিন্তু অনেক বছর আগে বানাইছি। এটা তো প্রমাণ আপনাদের দিছি, ওই ধূপ ছায়া পত্রিকা থেকে প্রমাণ দিয়েছি যে অনেক আগে করেছি। এটা শুধু অনলাইনের সময় করেছি তা কিন্তু না, অনেক আগে করেছি। তাহলে এটি নিজের করা, নিজের করা, নিজের প্রযুক্তিতে শেখানো, এখানে আদৌ শিখবে কে? কিন্তু তার ভিতর আপনাদের মতো এই গুণী লোকগুলো পেয়েছি। আমি গেছিলাম চিংড়ি মাছ ধরতে, বা ধরেন জুরো মাছ ধরতে, কিন্তু বেঁধে বইছে ইলিশ মাছ। এখন আপনার ইলিশ মাছ, দামি মাছ এসে গেছে, এখন আমার পেটে তো থাকতে হবে, তারপরে তো শিখাবো, পেটে তো নেই। তার জন্য আমি সহযোগী হিসেবে নিয়েছিলাম নীরজ স্যারকে, জে কে দেব স্যারকে। কিন্তু আমার কাছে এমন কথা কানে আসছে, নীরজ স্যার বা জে কে দেব স্যার ক্লাস নিলে আমরা কিন্তু উচ্চতর বেসে ক্লাস করব না, আমরা কিন্তু করব না, টাকা দিয়ে ভর্তি হবো, ওই স্যারের ক্লাস কিন্তু করব না, বুঝলেন? ধরেন 12 মাসে 12টা ক্লাস, এর বেশি কিন্তু স্যার করেন না। আমি এও বললাম, কায়মনোবাক্যে এও বলেছিলাম যে আপনারা যদি নিজেরা আলোচনা করে অতীতের ক্লাসগুলোও যদি স্যারের কাছ থেকে বুঝে নেন, এটিও কিন্তু বিশাল। ওই স্যার যেটুক ধরেছে ওইটুক আপনারা কয়জনে ধরবেন? যদি এখন ছেড়ে দেই, তাহলে আর 5 বছর ধরে এসেও ওই স্যারের জায়গার ওইটুক ধরতে পারেন কিনা, কয়জনে ধরতে পারবেন, এখানে আমি মুখ দেখে তো আমি বলতে পারবো যে এই কয়জন ধরতে পারবে। হ্যাঁ, আর যাদের ভগবানের কৃপা আছে, মা সরস্বতী যাদের কণ্ঠে ভর করেছে, তাঁরা পারবেন, কিন্তু আমার মতো মূর্খ পারবে না। এই জন্য আমার অনেক দোষ, তা মনে কিছু নিয়েন না। শনি তো আজকে শনিতে পেয়েছে, 8 মাস শুরু হয়েছে, আজকে নীরজ স্যার শনি শুনতে চেয়েছেন, আর ওদিকে শনির মাস শুরু হয়েছে, 1 তারিখ মানে রবি আর শনি দ্বন্দ্ব লাগাইছে, যার জন্য আমি অনেক কিছু বলে ফেলেছি, সরি। সবার কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করছি আমার এই কথার জন্য। সরি না স্যার, এটা বাস্তব ভিত্তিক কথাই আপনি তুলে ধরেছেন। স্যার আপনি আপনি ক্ষমা কথা চাইবেন বলবেন না না। স্যার, নেক্সটে কখনো আর বলবেন না স্যার, এটা খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। হৃদয় বাবু, আমাকে একটু বলতে দেন। কেউ হয়তো বলার সাহস পাইবেন না, বা বলতে চাইবেন না, সাহস পাইবেন না এটা বলবো না, বলতে চাইবেন না, আমাকে একটু বলতে দেন স্যার। যদি আপনি অনুমতি দেন বলবো। আপনি বলেন ক্ষমা বলেন চাইবেন না বলেন, কারো কাছে। সবার কাছ থেকে শুনবেন, তাহলে আপনি বললে কিন্তু সবার কাছ থেকে শুনবেন, না প্রয়োজনে 10 শুনবো, মিনিট আরো সময় পেয়ে দেবো। হ্যাঁ, আপনি কখনোই কারো কাছে সময় চাইবেন না।
এবং যে রিয়াকশনটা আপনি শুনতে পাইছেন বা আপনার কান পর্যন্ত পৌঁছেছে, এই রিয়াকশনটা কেন? আপনি কি একবারও চিন্তা করে দেখছেন যে রিয়াকশনটা কেন? আমি দেখেছি। আপনার প্রতিষ্ঠানে কয়দিন? আমি আপনার প্রতিষ্ঠানে আসছি 1 বছর। হুম আমি দেখলাম যে 24 সালে আমি ভর্তি হয়েছি, আজকে 26 সাল চলে। হুম আমার কাছে আমি কি সব ছাত্রদের চিনি তাও না, কিন্তু আমি ছাত্রদের সাথে ফিডব্যাক পাই। এই যে যে ফার্স্ট এবছর যে ব্যাচটা চলতে আছে, সেই ব্যাচটা কিন্তু আবার আপনার কাছে ফিরে আসবে, ছাত্ররা ঢুকতেছে। কেন ঢুকতেছে? কারণ এ টিচার, হি শুড রিড দি মাইন্ড অফ দি স্টুডেন্ট। আমি কি চাই? আমাকে যদি আপনি হেও করিয়া পাঠাই দেন, এই বয়সের পোলাপান হইলো, আপনি আমাকে গুরুত্ব দিলেন না, ফালাই থয়ে যাবে গিয়া। আজকে অন্যান্য ইনস্টিটিউট কি হচ্ছে, সেটা জাস্ট জিনিসই শেখান। আপনি এবছর যারা এই 26 সালে আসছে, তাদের প্রত্যেকটা ছেলের মেন্টাল রিড করেন। এটা আমার কথা না, আমার আজকেও একজনের সাথে দেখা হয়েছে, সে বলছে ওই যে আপনি কতগুলো নাম্বার দিলেন না যে এরা এরা ঝরে যাবে, এরা এরা থাকবে, গত ক্লাসে আপনি বলছিলেন, আমি ছিলাম তার ভিতরে একজনে আমাকে, আমার সাথে দেখা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম কি খবর, কেমন ক্লাস লাগতেছে? কয়, ভাইয়া আমি তো একটু প্যাচে আটকাই পড়ছি, ভুল করছি, বাট আমি স্যারের ক্লাসে ঢুকবো, উই আর গেটিং ভেরি প্রাউড যে আমরা একটু ভালো শিক্ষক পাইছি। আমি বলি, মিয়া তুমি তো ক্লাসই করো না, স্যার তো কইছে যে তুমি ঝরে যাবা। আসলে আপনি তাকে বলছেন যে না, ও থাকবে, ও ব্যাক করবে, ঝরে যাওয়ার রোল নাম্বারে নাই, আমি জানি। মানে দে আর কামিং। এখানে প্রশ্নটা হলো এই, আমি শিক্ষকতা করছি ছোট ক্লাসে, বাচ্চাদের যখন আমি অঙ্ক শিখাইছি, তখন আমি কোনোদিনও নিজের মত মতো করা কোনো জিনিস দেইনি। কে কোনভাবে অঙ্ক শেখে, তাকে সেইভাবে শিখাইছি। এই যে বিদ্যাটার জন্য আপনার কাছে আজকে ছাত্ররা ভুরি ভুরি, অন্যান্য প্রতিষ্ঠান ছাত্র পায় না, একটা দুইটা তিনটা, আপনি আল্লাহর রহমতে 50-এর উপরে চলে যাচ্ছেন। কেন? কারণ আপনি চান যে ছেলেরা কে কোনটা কোনভাবে শিখতে চায়। আজকের ক্লাসটাই দেখেন না, ওই আমাদের ওই যে এখন উচ্চতার ব্যাচের একজনে বলছে যে এইটা ভুক্ত বা ওইটা ভুক্তি, ঠিক আছে, আপনি বলছেন ঠিক আছে বাইর করেন, যদি ভুল হয় তাহলে এইটা দাও। মানে আমি বলতে চাচ্ছি যে ছাত্রদেরকে ওপেন আপ হইতে দিতে হবে, তাদের কথা নিতে হবে, সে কে কিভাবে কোন অঙ্কটা শিখতে চায়, সেই শিক্ষাটা সেইভাবে দিতে হবে। এইটা দিলে এই প্রতিষ্ঠানটা আলো প্রতিষ্ঠিত হবে। রেডিয়েন্স অ্যাস্ট্রোলজি তৈরি হয়েছে, কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজির নামে তৈরি হলে আমি বেশ খুশি হইতাম। যেমন আমি আপনাকে প্রস্তাব দিছিলাম যে স্যার সনাতন অ্যাস্ট্রোলজি একাডেমি নামে করা যায় না? কারণ হয়েছে কি, রেডিয়েন্স অ্যাস্ট্রোলজি এটা আপনিই দিচ্ছেন, আপনারই চিন্তা ভাবনা। কারণ এখানে পরিশ্রম করতেছেন ডেডিকেটেডলি আপনি। টিচার অনেক বেশি জানবে, কিন্তু সে অহংকারী হবে না। অহংকারী হইলে সে রেসপেক্ট হারাবে। হয়তো আমার কোনো পেশেন্টই আসবে না, আমার পেশেন্ট তো দরকার নাই, এরকম অনেক লোক আছে যে তার চল্লে পড়ে খাওয়ার জন্য ব্যবস্থা আছে, কিন্তু সে চায় কি, যে মানুষ হিসাবে মানুষের অন্তরের ভাষা টিচারের কাছে চায়, যে টিচার জন্য আমার মনের খিদাটা বোঝে, যে আমি কি চাই। এখানে আজকে অনেক ছেলে আছে, অনেক লোকের কথা আপনি নেন নাই, কারণ তারা বলতে পারে না, বলতে চায় না। আমি জাস্ট, আপনি কখনো ক্ষমা চাইবেন না, বিকজ ইউ আর এ ডিফারেন্ট পারসন, যে প্রত্যেকটা মানুষের অন্তর আপনি রিড করতে পারেন, এবং এটাই টিচারের আদর্শ হওয়া উচিত। আমি আপনাকে বলবো এটাই টিচারের, এবং এই টিচার যেদিন আপনি আনতে পারবেন, আপনার প্রতিষ্ঠানের শতে শতে হয়ে যাবে, ভরে যাবে ছাত্রতে। কারণ আপনার প্রচার ওই লোকেরাই করবে, এটা আমার করা লাগবে না, ওই লোকেরাই করবে। সরি স্যার, আমি কেউ বলতে চাইবে কিনা জানি না, আমি এই জন্য বলে ফেললাম আর কি। দেখুন, আমি যে কথা বলতে চাচ্ছি, যে যে যেভাবে শিখতে চায়, ধরেন সেইভাবে হয়তো যেতে পারি না আমি ওইরকম। ওই যে বললাম নামকরণটা আমি তখন করেছিলাম, কিন্তু এই ক্ষুদ্র প্রতিষ্ঠান যে এত বড় হয়ে যাবে আমি ভাবতে পারিনি। কিন্তু কথা হচ্ছে সেই প্রতিষ্ঠানে একজন শিক্ষক নিয়োগ দিয়েছে। আমি যদি আজকে যদি এখন এখানে লাউড স্পিকারে যদি ফোন দেই, আর যদি বলি মামা, ওই সেই গ্রহ তুঙ্গস্থ আর নিচস্থ কি মামা, আর ত্রিকোণ কি, সেটি যদি এখন লাউড স্পিকারে আপনাদের সবাইকে শোনাই, তাহলে কি হবে? উনি এখনো বেঁচে আছেন কিন্তু, ওনার নাম জিসি সরকার, অ্যাস্ট্রোলজার জিসি সরকার। এখানে চেনেন শ্যামল বাবু, চেনেন কিশোরী মোহন বাবু, মনে হয় চেনেন, আর হচ্ছে
আর কে চেনেন? শ্যামল বাবুদের বাড়ির পাশে বাড়ি। কিশোরী মোহন বাবু স্যার চেনেন না? জিসি সরকারকে, জগদীশ চন্দ্র সরকার স্যার চেনেন? সম্মেলনে আসছিলেন স্যার? হ্যাঁ, সম্মেলনে চেনেন না? আসছিলেন উনি? আমাদের প্রধান উপদেষ্টা প্রথম মানে উপদেষ্টা পরিষদে যে জিসি সরকার নাম দিয়েছি ওটা দেখেছেন কেউ? নীরজ স্যার দেখেছেন? উনি যে সম্মেলনে আসছিল দেখেছিলেন? হ্যাঁ স্যার, ওই যে অধিকারী দাদার সাথে আসছিলেন স্যার। জিসি সরকার কি উপদেষ্টা পরিষদে নাম দিয়েছেন কিনা একটু উঁচু করে দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিছি স্যার। হ্যাঁ দিছেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে সেই ব্যক্তিকে আমি আজও পর্যন্ত ধরে রেখেছি যে ওনাকে মামা বলে ডাকি, আর ওনাকে আজও পর্যন্ত ধরে রেখেছি আমি আজকে আমার প্রতিষ্ঠানের উপদেষ্টা উনি, অথচ আমাদেরকে যা শিখাইছে তাতে আমার কি করা উচিত ভেবে দেখুন, কি ভাবা উচিত। আর আপনারা মনে করেন যে জেকে দেব স্যার কি শিখাবে, ওখানে কি শিখবো? কেন? এমন তো হতে পারে আজকে আমি তো বিপ্লব বাবুর কাছে শিখতে চাই। আমি কালকে কি যেন বলেছি বিপ্লব বাবুকে, কি যেন একটা বলেছি, ও তিথি বের করার আপনি যদি কোনো তিথি শর্টকাট বের করার পদ্ধতি থাকে সহজ আমাকে ফর্মুলা দিয়েন। বলার জন্য। জি স্যার। আমি বলেছি। তো এতে তো আমি তো ছোট হচ্ছি না, আর ছোট হলে হয়ে যাই, আমার ওতে কিছু যায় আসে না। যেখানে দেখো চাই উড়িয়ে দেখো তাই, পাইলে পাইতে পারো এটাই জ্যোতি। মূল এটা কথা এত স্যার, সোজা। এটাই মূল কথা। কেউ কিছু বললে বলেন, রাত অনেক হয়ে গেছে। নীরজ স্যার একটু দেখায় দেন উপদেষ্টা পরিষদে ওনার নাম আছে, আর ছবি ওনার সম্মেলনের ছবির থেকে দেখে নেবে, সম্মেলনের ছবির ভিতর দিয়ে খুঁজে দেখে নেবেন। আমি হয়তো আমি হয়তো একটু খুব কঠিন কথা বলে ফেলছি, বাট এটা ইন্টারেস্ট অফ দি অর্গানাইজেশন। আমার পার্সোনাল কোনো ক্লাস নাই কারোর সাথে। এই যে আমার কাছে আছে নীরজ স্যার, আমি দেখাচ্ছি। এই যে দেখেন তো এখানে উপদেষ্টা কি হলো, ও দেখেন তো উপদেষ্টা এখানে জিসি সরকার নামটা আছে কিনা। হ্যাঁ স্যার, 4 নম্বরে আছে স্যার, জিসি সরকার। পুরো নামগুলো পড়া যাচ্ছে উপদেষ্টায় কি কি নাম আছে? হ্যাঁ স্যার, 1 নম্বরে ফার্স্টে থেকে ডক্টর শুরু করা সরনুল যাচ্ছে ইসলাম স্যার। বখতিয়ার, তারপর অ্যাডভোকেট গৌরাঙ্গলাল মন্ডল, তারপর বি.কে চৌধুরী, তারপর জিসি সরকার, তারপর এস.কে রায়, এরপর হচ্ছে গোবিন্দলাল মন্ডল। গোবিন্দলাল মানে ওই যিনি এই ঢুকে চলে গেলেন উনি, জি স্যার। বুঝলেন? আর আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যারকে তো চিনতে পেরেছেন, হ্যাঁ গৌরঙ্গলাল স্যারকেও চিনতে পেরেছেন। তাহলে এই উপদেষ্টা এটা প্রস্তাবিত, মানে উনরা যদি একমত হন আমাদের সাথে থাকতে তাহলে থাকবেন, না হলে নাম বাদ হয়ে যেতে পারে। স্যার, আমাদের 3টা ডিজাইন দেওয়া হয়েছে স্যার অলরেডি আপনার আইডিতে। এখন আমি শেয়ার করতে গিয়ে আবার ওই কোনটা শেয়ার করব, অতিথিটা আছে, প্রধান অতিথি স্যার, 3 জায়গায় মানে 3টা ডিজাইন আলাদা আলাদা স্যার নাম ছিল। হ্যাঁ 4টা হ্যাঁ, অধিবেশন, আমাদের তিন 2 জায়গা দিনের স্যার। অনুষ্ঠানে 4টা অধিবেশন। 4টা অধিবেশন সকালে আছে এখন। উদ্বোধনী একটা অধিবেশন, ওখানে দেওয়া হয়েছে প্রথম দিন প্রথম অধিবেশন, প্রথম দিন দ্বিতীয় অধিবেশন, দ্বিতীয় দিন হ্যাঁ প্রথম স্যার। অধিবেশন, তৃতীয় দিন দ্বিতীয় অধিবেশন। এখন ক্লিয়ার, এখন 4টা এমনি বানানো হয়নি। আর ওখানে ক্লিয়ার স্যার। নাম দাম পরিবর্তন হতে পারে, অতিথি, প্রধান অতিথি, সভাপতিত্ব, এমনকি উপস্থাপক পরিবর্তন হইতে পারে। এটা একটা ডেমো দেওয়া হয়েছে আজকে, ঠিক আছে। আবার ফিক্সড হয়ে যেতে পারে, এক্ষেত্রে কোনো কথা নেই। কিন্তু সম্মেলন যে আসিতেছে তার সেটুকু নিশ্চিত হওয়ার জন্য এটা হলো মেইন ব্যানার, এটা মেইন ব্যানার। মেইন যে 4টে ব্যানার পরিবর্তন হবে, সেই 18 ফুট বাই 4 ফুট ওই ব্যানার হচ্ছে। আমরা কি স্যার এখন এটা শেয়ার করতে পারি স্যার ডিজাইন গুলো, মানে ফাইনাল এখন হিসেবে আপনারা আপাতত কনফার্ম শেয়ার তো করতেই পারি আমি আর স্যার শেয়ারের সবাই। কথা বলবো না। আপনাদের সবাই করবো ক্লাস স্যার, তারপর স্যার কোনো জিনিস 8টা যে শেয়ার হয়েছে, যেটা এখনো 8টা প্রস্তাবিত। 8টা শেয়ার হয়েছে অনলি, 10টা হয়নি। আপনার 30 জন শিক্ষার্থী, উচ্চতর ব্যাচের শিক্ষার্থীরা, আপনারা যদি 30 জন শেয়ার না হয় তা প্রাথমিক ব্যাচেলাররা শেয়ার করবে? শুধুই তো হবো, এটা তো ফেসবুকে শেয়ার করা হয়েছে, তা বুঝতে হবে না? হৃদয় বাবুকে দিছি প্রচার সম্পাদক বানায়, কি প্রচার করেছে উনি জানে। অথচ আমি কতজনের কাছে চিঠি দিছি আমি জানি, সম্মেলনের চিঠি আমি কতজনের কাছে দিছি প্রমাণ চাইলে আমার কাছে দেখাবো দিবেন। স্যার, আমিও দেখাবো স্যার। ঠিক আছে, উনি প্রচার এটা আমাদের সম্পাদক। সবার থেকে হ্যাঁ, শেয়ার হবে স্যার, আজকের বলেন মধ্যেই হবে। আজকে ক্লাস বাহ সম্পর্কে বাহ। কোনো প্রশ্ন থাকলে আজকের ক্লাস সম্পর্কে। আর আগামী স্যার আমার একটা শুক্রবার স্যার আপনার আজকের যেহেতু ক্লাসে স্যার, আমাদের জেকে দেব স্যারকে মেনে নেবেন না,
সেই অর্থে আগামী শুক্রবার কিন্তু ক্লাস বন্ধ থাকবে। আমি ঢাকায় থাকলে আপনাদের উচ্চতর ব্যাচে ক্লাস হবে। আর যদি না আপনারা স্যার, বিষয়টি এমন না হোক। আপনারা একটা নোটিশ না স্যার, দেবেন, যদি এরকম মেনে নেন, কারণ না আমার না প্রতিষ্ঠানের স্যার, স্যার জেকে কিন্তু স্যার জেকে থাকতে স্যার হবে। নিরোজ স্যার, স্যার তা আমাকে স্যার বলতে এই শেষ ক্লাসে করতে থাকতে দেন। পারবো না স্যার। না না স্যার আমার ওরকম প্রতিষ্ঠানের কেন হবে স্যার? স্যার হচ্ছে, শোনেন, আমার প্রতিষ্ঠানের স্যার আমি নিয়োগ দিয়েছি, অর্থাৎ আমি নিয়োগ দিয়েছি জেকেটেভ স্যার। উনি শুধু প্রাথমিক ব্যাচের স্যার তা নয়, উনি সব মানে এই টোটাল কোচিং এর স্যার। নিরোজ স্যারও টোটাল কোচিং এর স্যার। যদি আপনারা মেনে নেন তাহলে আগামী শুক্রবার ক্লাস হবে। এই 2 স্যার থাকবেন। এটা গ্রুপে আপনারা লিখবেন, একদিনের মধ্যে সবার মতামত নিয়ে নেবেন, 24 ঘন্টার মধ্যে। টিম লিডার যারা আছেন, হোক সিনিয়র, আপনাদের সাথে সিনিয়র রয়েছে তাতে কি হয়েছে, টিম লিডার মানে তারা সবার উপরে, তার ক্ষমতা বেশি। সবার কাছে মেসেজ দেবেন যে আপনারা কি ক্লাস করবেন কিনা। 24 ঘন্টার মধ্যে আমার কাছে এবার মেসেজ সেন্ড করবেন, 24 ঘন্টা পরে, যে হ্যাঁ স্যার ক্লাস করব। তাহলে আগামী শুক্রবারে ক্লাস চলবে। যদি বলেন যে ক্লাস চলবে না, তাহলে বন্ধ থাকবে, আপনাদের ক্লাস 50টা আমি পুড়িয়ে দেবো। স্যার ক্লাস চলবে, স্যার 24 ক্লাস ঘন্টা চলবে, দরকার কি এটা স্যার? নিয়ে আমার এখানেই মনে তো হয় কারো আমরা এখনই স্যার মতামত এটা দিই। স্যার ভোটিং এর এখনই এখনই কি মতামত কোনো দিলাম দিলাম দরকার স্যার। আছে স্যার। স্যার? এখনই অবশ্যই মতামত ক্লাস দিতে চলবে পারি। স্যার। আমি আমি না ক্লাস হলে করবো নিরোজ স্যার। কিন্তু বলি স্যার, না, জেকেদেব স্যারকে আমি না ছাড়া স্যার হলে আমরা বলি না, চিন্তাও করতে পারি আমার না স্যার। কানে না আসলে বলিনি। না ওরকম কেন হবে স্যার? স্যাররা তো তাহলে স্যার থাকবে, একটা অনুরোধ করছি আপনাকে, জেকেদেব আপনাকে স্যার অনুরোধ থাকবে, করছি গ্রুপের পক্ষ থেকে, নির্দেশ স্যার থাকবে। যিনি এরকম বলেছেন তাকে বলেন ক্লাস না করার জন্য। হ্যাঁ হ্যাঁ, রাইট কথা। স্যার হ্যাঁ, একটা মিনিট ওনাকে একটু বলতে চিহ্নিত পারি করে স্যার? বাদ করে দেন এককভাবে স্যার। আমি তার বলতে পারি আমরা ক্লাস এককভাবে? না চলবে, বলেন, যে ওই থাকবে সে একজন থাকবে, দুজনের যেটা হৃদয় জন্য বাবু থাকবে না আপনি ক্লাস। থাকবে। থামেন, এক মিনিট একটু বলি আপনি স্যার। থামেন, হৃদয় বাবু আপনি থামেন। স্যার বলেন। এককভাবে এক মিনিট একটু। হৃদয় বাবু, স্যার আমাদের আমি তো প্রাথমিক বলছি ব্যাচ তাহলে আমরা আমি কি এখানে এই গ্রুপ থেকে ব্যাচে বের হয়ে যাব? মোটামুটি ইউ শুড যারা নট টেল লাইক আসছি, দিস টাইপ অফ ওয়ার্ড। হ্যাঁ আমি গ্রুপ তারা থেকে তো এখানে মোটামুটি দেখা যাচ্ছে আমরা 20 জন দেখেন আছি, দেখেন, আমাদের হৃদয় বাবু সিনিয়র আবুল দাদা হোসেন সাহেব দিদি, কি বলছেন একটু শুনে নি, সিনিয়র বলেন। দাদা আমি বলছি ভাইয়া হৃদয় সবাই বাবু যারা যেসব আছেন কথা বলছে, হ্যাঁ, হি শুড সুজিত নট ভাই টেল একটা লাইক কথা দিস দেখেন। টাইপ অফ ওয়ার্ড। 30 জনের মতো তো এখানে। তাকে বের করে দেন। তো এই আমি 30 বলছি এই জন, কথা যে আমি ওনার নামে কমপ্লেন করি না, টিচারের নামে কমপ্লেন করি না, যেটা আমি বলছি এটা এখনই বলছি। তা আপনি এই হ্যাঁ, কথা কিভাবে বলেন যে তাদেরকে বের করে দেন? আমি ক্লাস করলাম না, নেক্সট নেক্সট ঈদ থেকে আসলাম না, যেদিন স্যার ক্লাস নেবে সেদিন করব। আপনি এইসব কথা বলতে পারেন না। আপনি জানেন হৃদয় সব বাবু history। কি ব্যাপার, জি আপনি এই বলুন। না, ধরনের কথা হৃদয় বলেন বাবু কেন? তো সব হিস্ট্রি জানেন। হৃদয় বাবু, আগে এখানে সরি বলেন। কথা বলতে গেলে এটা একটুখানি কিন্তু আর হিসাব করে এই বলতে হবে, ধরনের কারণ কথা আচ্ছা এখানে যেই বলুন, কেউ আমি এই হৃদয় কোনোদিন বাবু, সিনিয়র এই স্টুডেন্ট না। শোনেন, আমি আপনি কত আগে সিনিয়র সরি নাই। বলেন, আপনি আগে সরি বলেন। এটা বলা আপনার ভুল হয়েছে, আপনি বলবেন কেন? বলেন, সরি সরি বলেন। বলছি। জি সরি বলছি তারা স্যার। তো মনে করতেছে সব প্রতিষ্ঠানের মালিক হয়ে গেছে। আপনি কজনের ইতিহাস জানেন? কয়জনের সাথে কথা হয় আপনার? আমি একটু আবুল আমি হোসেন ভাইয়ের আমি সাথে যে কথা কথা বলছি বলি। এখনই আবুল হোসেন বলছি, ভাই, আমি কোনো এখানে কমপ্লেন বিষয়টা করি কি? নাই কারো নামে। স্যারকে জিজ্ঞেস করে দেখেন। আচ্ছা আবুল ভাই, এটা তো আমি একটু কথা ইংলিশ বলতে পারি? নয়। জাস্ট এক এখানে মিনিট তো একটু সব একটা অ্যাডাল্ট ছোট এবং একটা জিনিস প্রত্যেকে বলি। প্রফেশনে আছেন। তাহলে এখানে কথা বলতে গেলেও কিন্তু বুঝে বলতে হবে হৃদয় বাবু। এখানে প্রত্যেকে হৃদয় প্রফেশনে বাবুর আছেন। হয়ে আমি ক্ষমা চাচ্ছি, হৃদয় বাবু সরি না বলেছে না না, আমার আপনি কথা, ক্ষমা আমি চাবেন স্যার ক্ষমা না। আপনি চাচ্ছি, বাদ চাবেন দেন না না হৃদয় তো, না বাবুকে। আপনি স্যার আপনি ক্ষমা কখনোই চাবেন না এটা স্যার, চাবেন এটা না। আমি বলেছি, আমি আচ্ছা বলবো স্যার। আপনি কখনোই রিপ্লাই এটা করলে আমি চাবেন। রিপ্লাই করবো স্যার, আপনি বলবেন না স্যার। ঠিক আছে, হৃদয় বাবু একা ক্লাস করেন, আমরা নেগেটিভ অ্যাপ্রোচ করি, দেখেন কিভাবে চলে প্রতিষ্ঠান। না পারবেন না, ঠেকাইতে? আচ্ছা এরকম কথা কেন আসতেছে ভাইয়া এবং দাদারা? এরকম এরকম কথা কথার কেন তো আসতেছে? প্রয়োজনই হৃদয় নাই। বাবু যেভাবে খুব ড্যামলি বললো যে দরকার নেই, তাদেরকে বের করে দেন, আমি নেগেটিভ অ্যাপ্রোচিং শুরু করি, দেখি কটা ক্লাস হয়। হৃদয় বাবু, একটা জিনিস মনে রাখেন, আমরা শিক্ষকতা এটা করি অনেক বছর ধরে, বুঝলেন তো। আমাদের কথা বলতে গেলে অনেক হিসাব করে কথা বলতে হয়। টিনেজ স্টুডেন্ট, তারপরেও আমাদের হিসাব করে কথা বলতে হয়। আর এখানে আমি এই সবাই তো প্রতিষ্ঠানে অ্যাডাল্ট, কম প্রত্যেকে সময়, কিন্তু এই কোনো প্রতিষ্ঠানকে না আমি কোনো আমার প্রফেশনে প্রাণ আছে। দিয়ে ভালোবাসি। এটা আপনারা আপনি বিপদ, আপনাদের বুঝবেন শেষ না। ভালো শেষ চান, শেষ, আমরা আমাদের চাই না, এই কোচিং শেষ, কিন্তু এগুলো না। কোচিং শেষ। আর হাত থামাতে এইসব পারবো না কথার না। কি না না কোনো না, প্রয়োজন শেষ। আছে কি? এই হৃদয় বাবু, স্যার আপনি লিভ নেন, যান লিভ নেন। এই ধরনের কথার কি কোনো প্রয়োজন আছে কি? আমরা সবাই এই ধরনের কথা কেন আসতেছে, কেন রাগ করতেছে? যান। এই আমরা বের করে দেওয়া, বের হয়ে যাওয়ার কেউ না, আমরা সবাই স্টুডেন্ট। এখানে দিন শেষে আমরা সবাই ছাত্র, সবাই শিষ্য, এখানে সবাই শিখতে আসছি। এইখানে না, আপনারা বিলিভ করবেন কিনা, আমাদের প্রাথমিক ব্যাচের মধ্যে আমরা গত একটা বছর একসাথে আলাদা করে ক্লাস করছি। এখন আমাদের কিন্তু একটা আলাদা গ্রুপও করা হয়েছে যাতে আমরা শিখতে পারি। নেক্সট এই যে উইক থেকে হয়তো আমরা, এই যে আমি একটা দিব, আমরা একসাথে আলাদা করে যাতে দাদাদেরকে নিয়ে, ভাইয়াকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। তো এখানে কিন্তু আলটিমেটলি উদ্দেশ্য শিখা, অন্য কিছু না। তো জেকে দেব স্যার তো আমাদের শুরুর দিন থেকে আমার শিক্ষক, নীরজ স্যার আমার শুরুর দিন থেকে শিক্ষক, গুরুজি আমার প্রথম দিন থেকে আমার গুরুজি। তো আমি ওনাদেরকে ছাড়া
আমি কেন, আমার ব্যাচের পরিপূর্ণ কেউ, যারা যে কজন আছে প্রায় 20 জনের মতো আছে এখানে, কেউ আমরা কল্পনাও করতে পারি না 3 জনকে ছাড়া। এই ত্রিকোণ ছাড়া আমাদের 20 জনের একজনও ক্লাস করবে না, এতটুকু আমি বলতে পারি। আর আমি এটাও বিশ্বাস করি যে, যেটা আমার দেখা, আপনাদের ক্লাসগুলো আমার দেখা, সেখানে জে কে দেব স্যার আপনাদের ক্লাস নিয়েছেন, নীরজ স্যার ছিলেন সবসময়, গুরুজি তো আছেনই। সুতরাং এইখানে এই যে স্যারদের এই ত্রিকোণ, এটা আমরা এনজয় করি এবং এটা আমরা সবাই সাপোর্ট করি, এবং আমরা তাদেরকে ছাড়া চিন্তাও করতে পারি না। তো জে কে দেব স্যার তো অবশ্যই থাকবেন। আমার জোর দাবি, দাদা এবং ভাইয়া যারাই আছেন, আপনারাও থাকবেন। আহ, এখানে কোনো রাগারাগি কোনো থাকার, আমি পিছনে আর কোনো কিছুতে গেলাম না, কিন্তু আমি চাই আপনারা সবাই সাপোর্টিভ একসাথে থাকেন। আমরা 30 জনের যে ব্যাচটা, এটা যেন অক্ষুণ্ণ থাকে। আমরা কিন্তু লাস্ট যে আমরা যে ব্যাচটা আসছি, আমরা কিন্তু সবার সাথে সবাই খুব কানেক্টেড এবং একছত্র, এবং চাই এখন আপনারা যারা আসছেন, এখন আপনারা সিনিয়র, আমি সম্মান জানাই, আপনারা বেশি জানেন আমি কম জানি, কিন্তু আমরা সবাই একসাথে মিলে এখন ব্যাচ, এবং সবাই একসাথেই থাকবো, কোনোভাবে ভাঙতে দিব না। এবং আপনারাও ক্লাস অবশ্যই সবকিছু থাকবেন, কি হয়েছে না হয়েছে আমি এগুলাতে গেলাম না, ওগুলো সব এক সাইডে। কিন্তু আপনাদেরকেও চাই, স্যারদেরকেও চাই, এবং এর মধ্যে কোনো ভাঙন চাই না, কোনোভাবেই না, এটা অ্যাকসেপ্টেড হবে না। স্যার এতটুকুই বলার ছিল। স্যার আপনি মিউট স্যার, মিউট স্যার। স্যার আপনি মিউট। স্যার আমি কিছু বলতে চাই স্যার। শোনেন, আমি একটু শোনেন বলে দেখুন, দিয়ে নিই, ঘটনা আর হচ্ছে কাউকে বলতে হবে না স্যার। স্যার আমি আমি দুইটা কথা বলি স্যার। এখানে যে সংকট তৈরি হয়েছে, এটা আসলে আমাদের এটা এমন কোন, যে সংকটটা গেল যার যার রিসেপশনের বিষয়, আমি কিভাবে রিসিভ করতেছি এটার উপর। আর সমস্যা থাকলে সমাধান হয় স্যার। এটা সমস্যা নিজেদের ভিতরে এতদিন পোষণ করে রাখাটাও আহ, ঠিক না। এটা আমাদের জন্য, আমাদের নিজেদের জন্য ক্ষতিকর। তো আমি বলবো, যা যা যার ভিতরে যা আছে, আমাদের প্রতিষ্ঠানের স্বার্থে, আমাদের এই শিক্ষার স্বার্থে, আমাদের গুরুদের স্বার্থে, আমরা সবাই নিজেদের মন থেকে পিছনের সব কিছু বাদ দিয়ে যাতে নতুন এই পরিবেশটাকে সুন্দর আর করে এইটা আমরা না, আগামী দিনে চলতে। বিষয় হচ্ছে আমি কি তাহলে বলে ভুল করলাম? যে আসলে আমার এটা কানে আসছে, তাই এটা সবার মাঝে করে বলে দিয়ে কি ভুল করলাম? যদি ভুল হয় তাহলে আমি তো বলছি, আমি ক্ষমা চাচ্ছি। ধরেন আমার কানে আসছিল, এই জন্য আমি একটু নিডি ভাবে সুন্দর ভাবে তৈরি করতে চাচ্ছি আপনাদের কয়জনকে। তাহলে এটা কি ওপেনে বলা ভুল হলো? হৃদয় বাবুরটা আমি আবার মানে নিজে সরি বলছি, এটা হৃদয় বাবু ভুল বলেছে। আর হৃদয় বাবুর সাথে যেহেতু আমার পার্সোনাল সম্পৃক্ততা রয়েছে, আমি সেই জন্য মানে ধরেন তাকে উম, কি কালকে করতে হবে সেটা না আমি করলাম। কিন্তু এখন বিষয় হচ্ছে যে আমরা, আমার মনের কথা, যেটা মনের কথা, যে কোচিং সেন্টার সৃষ্টি করিলাম ভেঙে ফেলার জন্য না। আবার আজকে এখানে বড় হয়েছে, আগামী সপ্তাহের ক্লাসটা কি আদৌ বন্ধ থাকবে কিনা, আমরা যদি চিন্তা ভাবনা করে একটু সবার রায়টা নিয়ে নিই, সেটি মনে হয় ভালো হয়। কারণ হচ্ছে কি, যে ধরেন ক্লাসটা চললে কি হতো, যে যদি আপনারা মনে করতেন যে স্যার 50টা ক্লাস না আমাদের হয়নি, আমাদের আর 5টা ক্লাস বাড়ায় দেন, কেন এবছর সুযোগ আছে, কিন্তু প্রাথমিক ব্যাচের ক্লাস কিন্তু এগিয়ে যাবে খুব দ্রুত, আমাদের সুযোগ থাকবে। আমরা মাসে একটা করে আরো বিশেষ বিশেষ, ওই যেমন তন্ত্র মন্ত্র বা বিশেষ বিশেষ, যেমন বিশেষ আকর্ষণীয় ক্লাসগুলো নিয়ে, আপনাদের সেফটি ক্লাস যেগুলো, এগুলো নিয়ে আমরা আলাদা যে 12টা ক্লাস আয়োজন করছি, ওই 12টায় নিয়ে যাব। তাহলে ক্লাস কিন্তু আমাদের শর্ট হওয়ার সুযোগ নেই। তো যদি আপনাদের মনে হয় যে ব্যাকের কিছু জিনিসও বুঝে নেব বা কোনো দিকে বুঝে নেব, এই জন্য জিনিসটা আজকে তুললাম, না তুললে তো সামনের সপ্তাহ বন্ধ, তাহলে নোটিশটা আমার দিতে হবে। এটি যদি ভুল হয়ে থাকে তাহলে ঠিক আছে, আমার কাছে ভুল। কিশোরী মোহন বাবু যে কথা বললেন, হ্যাঁ উনি শিক্ষকতা করেন, শিক্ষকতা আমি তো আর কোনোদিন শিক্ষকতা করিনি আসলে। আর শিক্ষকতা করার যোগ্যতাও আমার কোনোদিন ছিল না, আজও নেই। কিন্তু আমি এই পেশাটা ভালোবাসি বিধায় আপনাদের নিয়ে বসি। এই দেখেন আপনারা বসে থাকেন আর আমি কিন্তু আধা ঘন্টা আগে আসি, আর অন্তত 10 মিনিট পরে যাই, কেন ভিডিও সেভ করে তারপরে যাই। তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি, আমার কি কষ্ট হয় না? কষ্ট হয়। তা সেই কষ্টের মূল্য কি পাই? অর্থ পাই। আর একটা কি পাই? আপনাদের থেকে এই যে ভালোবাসাটা পাই, যে আন্তরিকতা পাই, যে একসঙ্গে কথা বলে আনন্দ পাই। তারপর হচ্ছে এই জ্যোতিষশাস্ত্র আমি ভালোবাসি। যেহেতু ওই যে বলছি গুরু পূর্ণিমার কথা বলেছিলাম গতকালকে, যে গতকালকে বলছিলাম যে গুরু কি করবে, নিয়ম কি, নিয়ম হচ্ছে গুরু শিখবে, শিখাবে, সেই শিষ্যও আর একজনকে শিখাবে। মানে আমি এমন জ্যোতিষ তৈরি করতে চাই যে প্রত্যেকে জ্যোতিষ না, জ্যোতিষ শিক্ষক হবে, যাতে কি হবে, জ্যোতিষের ঘাটতিটা কমে যাবে। আজকে যেমন ওই রত্নবাবু বলরাম বাবুর এলাকার, মানে ওই এলাকায় ওই জোনটায় বা বিভিন্ন জায়গায় দেখবেন এই কোষ্ঠী এইভাবেই তৈরি হয়।
সেটিতে কিন্তু সঠিক জায়গাটা আসে না। তো সেই জিনিসগুলো তুলে হাতে কলমে ধরে, আজকেই যেমন লাস্টের কথা বললাম, এখন আমার সুযোগ কি, ধরেন আপনারা আগামী ক্লাসে যদি এই 9টা দশা যে আমরা ক্লাস প্রয়োজনে কমায় দিই, সাবজেক্ট কমায় দিই, এই 6টা দশাকে যদি বের করে আপনারা খাতায় রাখেন, রেখে যদি বলেন যে স্যার এইবার হচ্ছে আমরা বিচার তালে অমুক অমুক জায়গায় যাব, একটা বিচারের ভিডিও দিয়ে আপনাদের জীবন লাল বানায় ফেলতে পারবেন, একটা বিচারের ভিডিও দিয়ে। কিন্তু সেইটি করতে গেলে তাহলে আপনাদের কি করতে হবে? আমি তো অত টেকনিক বুঝি না। তাহলে আপনাদের কি করতে হবে? এই 6টা দশা খাতায় লম্বা করে লিখে ফেলবেন পরপর, লিখে অন্তত দশা লেখা থাকবে। এইবার স্যারের কাছ থেকে শুনবেন, ওই ভিডিওটা 4-5 বার শুনবেন, স্যার এই রেজাল্টটা কিসের থেকে দিল, কিসের থেকে দিল। এইটাই জীবনের ভাব বিচারের, এমনকি দশা বিচারের, জীবনী বিচারের, সবকিছু এর মধ্যে এক জায়গায়। তো আমি যদি বলে থাকি যে এই ক্লাস চলবে কি চলবে না, আমি কোনো সিদ্ধান্ত দিতে চাইনি, এই জন্য যে কারণ হচ্ছে অনেকে দেখা গেল আমার কাছে কানে দেননি, কিন্তু তার মনের ভিতরও তো থেকে যেতে পারে যে আমি ক্লাসটা করব না। তাহলে আমি নিয়োগ দিয়েছি স্যার, কিন্তু আসলে আহ, ওনাদের স্যার বলে নিচ্ছেন না, এমনও তো মনে থাকতে পারে, এই জন্য আমি বলে দিলাম। কিন্তু সে জায়গায় না করে হৃদয়বাবু বলে বসলেন যে আরে যিনি বলেছে তিনি, আপনি বলার কি, আপনি এটা বলবেন কেন? তো কথা হচ্ছে যে, যেমন আমাদের প্রেসিডেন্ট স্যার যদি উনি মনে করেন, যেমন ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব, উনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি ওনার ক্লাস করব না, বা ধরেন ঝুমা চৌধুরী মনে করলেন করব না, তাহলে তো হতেই পারে। তাহলে আপনি কেন বাদ দিবেন? আমি তো বাদ দিতে চাইনি, আপনার এই কথা বেমানান হয়ে গেছে। তা যাই হোক, আমরা রাতও অনেক হয়েছে, যদি আপনারা একমত হন, আমার মনে হয় আবুল হোসেন সাহেব এবার বলেন যে আমাদের কি মেসেজ নিয়ে ক্লাস বন্ধ করা উচিত নাকি ক্লাস চালু করা উচিত, বলেন। স্যার ক্লাস চালু করা উচিত, মেসেজ নেওয়া লাগবে না, কারণ একা কথা প্রেসিডেন্ট বলছেন স্যার কেন বাবুল? বাবুল বাবু আপনি কথা বলছেন কেন? আপনাকে বলতে বলছি। প্রেসিডেন্ট ক্লাস স্যার একটু চালু মিউট থাকবে করুন। স্যার, ক্লাস নিয়ে আপনি সংশয় করেন না, কিন্তু যে জিনিসটুকু বলা হয়েছে, যে স্ফুলিঙ্গটা আপনার কাছে পৌঁছেছে, এই কারেকশনটুকু কোম্পানি মানে অর্গানাইজেশন ইন্টারেস্টে আপনি বলছেন, এটা টিচারদেরও বলছেন, ছাত্রদেরও বলছেন যে হ্যাঁ, তোমরা এই কারেকশনটা করো, এইটাই জিনিস। এখানে আলাদা কারো ওপিনিয়নের দরকার নেই স্যার, ক্লাস চালু রাখেন। আমার মনে হয় না যে এখানে আমরা এখন 22 জন আছি, কেউ বলবে না যে ক্লাস চালু রাখা উচিত না, চালু রাখবেন স্যার, এবং জয়ন্তদা ক্লাস নিবে, কোনো অসুবিধা নেই স্যার। কিন্তু যে মেসেজটা আপনার কাছে গেছে, এই মেসেজটা তো আপনিই জানেন কে কে বলছে। আবুল হোসেন হুম, কোনো মেসেজ দেয় নাই আপনাকে। না ওই না, যে হৃদয় বাবু যে আমার উপরে গরম হয়ে গেল, আমি যা হ্যাঁ, বলার সামনাসামনি বলি, আমি পিছনে বলি না। কিন্তু যে শর্টফলটা ওনার আছে, এটা আমি বলে দিছি। আপনি হলেন হুম। ছাত্রদের ভিতর থেকে ঢুকে না দেখান, কিন্তু কেউ যদি এইটা কারেকশন করতে পারে, হি শুড বি গুড। আর কারেকশন না করতে পারলে কোনো অসুবিধা নেই, কিন্তু যারা শিখতে আসছে তারা সবাই ক্লাস করবে স্যার, আপনি ক্লাস চালুই রাখবেন স্যার। আচ্ছা আচ্ছা, তাতে যদি আপনাদের ক্লাস কিছু মনে করেন যে ঘাটতি হবে, সেটি তো আমি পূরণ করার জন্য আছি, কারণ এখন তো আমি আপনাদের ছেড়ে দিচ্ছি না। অবশ্যই স্যার ক্লাস হবে, জয়ন্তদাই ক্লাস নেবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। মানে বন্ধ হয়ে গেলে কিন্তু আমাদের রেগুলারিটি হারিয়ে যায়, এই জন্য বলতেছি। স্যার বন্ধ হতে দেয়া যাবে না, কারণ এই প্রতিষ্ঠান আগাইছে, প্রতিষ্ঠান আগাতে হবে, এই ধরনের ওয়ার্ডিং আমরা আনবই না। আপনিই তো নিজে শিখেছেন যে নেগেটিভ ওয়ার্ড বলবা না, তো কেন আপনি নেগেটিভ ওয়ার্ড বলতেছেন? তাহলে কিশোরী মোহন বাবু এবার কি বলবেন? কিশোরী মোহন বাবু কি বললেন যেন? হ্যাঁ, কিশোর মোহন বাবু বলেন। কই, নেই উনি নাকি? ঠিক আছে, তাহলে আমাদের নাই স্যার। যেহেতু আমরা ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেবের মতামত নিয়েছি, উনি গ্রুপে প্রয়োজনে একটা লেখা দিয়ে দেবেন যে হ্যাঁ আমরা সবাইকে ক্লাস করব, ক্লাস চলমান থাকবে, এই হয়ে গেল। আমরা আর সবার মতামত আর গেলাম না, যেহেতু সিনিয়র পার্সন আমাদের, ইয়ের পরে বিশেষ করে স্বপনদার পরে তো মনে হয় সিনিয়র আমাদের আবুল হোসেন সাহেব মনে হয়, জি নাকি? স্যার, তাই না? বয়সের দিক থেকে তাই। আমি একটা মেসেজ দিয়ে দেবো স্যার, সবাই ক্লাস করবেন। হ্যাঁ, যে আমরা এখানে, আমি মনে করব যে সবাই আমরা কর্মী, আবার সবাই আমরা শিক্ষক, সবাই আমরা এখন কিন্তু জ্যোতিষ, আমি কিন্তু সবাইকে, কেউকে দেখেন আমি কিন্তু ওখানে শুধু শিক্ষার্থী, আজ পর্যন্ত বলতে পারবেন যে জ্যোতিষ ছাত্র বলে বলেছি আপনাদের কাউকে? কোনোদিন একটা নোটিশ দিয়েছি? এবং শিক্ষার্থীর আগে জ্যোতিষ ব্যবহার না করে আমি একটা নোটিশ দিয়েছি? না আপনি বলেন না স্যার, আপনি জীবনে দেখাতে যথেষ্ট, পারবেন? স্যার জ্যোতিষ আপনি শিক্ষার্থী ছাড়া যথেষ্ট এমনি শিক্ষার্থী যথেষ্ট বলেছি? বিনয়ী এবং যথেষ্ট মডেল এবং আদর্শ শিক্ষক। আপনার এত মানে মার্সি চাওয়ার দরকার নেই স্যার, আপনি অনেক ঊর্ধ্বে। যাদের দরকার আছে তারা নিজেদেরকে কারেকশন করুন।
কিন্তু আমি সব সময় কিন্তু ভেবে দিই যে এটা এই সাবজেক্টের শিক্ষার্থী হবে, তার মানে আমার শিক্ষার্থী না বা আপনারা শিক্ষার্থী না, শুধুমাত্র এই সাবজেক্টের শিক্ষার্থী। সাবজেক্ট উল্লেখ না করে আমি কখনো শিক্ষার্থী বলি না। আর ছাত্র তো প্রশ্নই আসে না, আমার মুখ দিয়ে কোনোদিন ছাত্র বেরোয়নি, কোনোদিন বেরোয়নি। এটা একটা রেকর্ডেও এনে দিতে পারবেন না, একটাও না। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আবারও হৃদয় বাবুর জন্য ক্ষমা প্রার্থী সবার কাছে। তো এইভাবে বলে হৃদয় বাবু, লজ্জা দিবেন না। আপনি প্রাণায়াম করবেন, খুবই প্রাণায়াম করবেন, আপনার কথাকে শান্ত করবেন। মানে কিভাবে করা যায়, এটা মিষ্টি করা যায়। অবশ্যই স্যার, কালকে আমি আসতেছি, কালকে দেখা করেন। আমি অবশ্যই স্যার। 11টার মধ্যে পৌঁছাবো। তো তারপরে আমরা এটা ঠিকঠাক করবো না। শুভরাত্রি স্যার। হ্যাঁ, প্রণাম শুভরাত্রি। প্রণাম গুরুজি।